ওকে, তো এটা হচ্ছে আমাদের উইক 1, উইক 8 চলছে। তো আমরা আজকে কিছু কনভারসেশন করব, কনভারসেশনাল জিনিসপত্র শিখবো। তো করবো কি করে? ওকে, তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? তো এই হ্যাঁ, তো এই বেসিক কনভারসেশন স্কিল লেখা আছে, দেখতে পাচ্ছ? বেসিক কনভারসেশন স্কিল দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, তো আমরা এই ইংলিশে কি করে সোশ্যাল এক্সপ্রেশন, মানে সোশ্যাল এক্সপ্রেশন মানে কি, আমরা ধরো কোথাও গেলাম, কফির দোকানে গেলাম বা কোনো চায়ের দোকানে গেলাম, মিষ্টির দোকানে গেলাম বা কারোর সাথে দেখা করতে গেলাম, সেখানে আমরা সাধারণ এক্সপ্রেশন করি, যেমন হাই, কেমন আছেন, অনেকদিন দেখা হয় না, এরকম যেমন আমরা জেনারেল কথাবার্তা বলি। তো সেই জিনিসগুলো ইংলিশে কি করে করতে হয়, সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। তো আচ্ছা, তোমরা তোমরা কেউ যখন বাইরে যাও, ধরো কেউ একটা চায়ের দোকানে গেলে, তোমরা কি বলো? একটু ইংলিশে কেউ বলতে পারবে? রুদ্র? Yes, sir. গোয়িং আউট ফর কফি। হ্যাঁ, তো ধরো তুমি একজন কোনো বন্ধুর সাথে গেছো কোথাও। হ্যাঁ, বলো। বলো, বলতে শুরু করেছিলে তো? আচ্ছা ঠিক আছে, আমি এটা পড়ি, তারপর আমরা কথা বলবো। তো আমার অসুবিধা হচ্ছে। আসলে আমি গুগল মিটটাই খুব একটা স্বচ্ছন্দ না। এটা তোমরা এখন দেখতে পাচ্ছ যে গোয়িং আউট ফর কফি লেখা আছে, এটা দেখতে পাচ্ছ স্ক্রিনে? না স্যার, এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এটা এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। ধরো মানে দুজন, ধরো কফি কফি মানে চা আর কি, চা বা কফি খেতে কোনো একটা জায়গায় গেছে। হ্যাঁ, আচ্ছা সৌর, তুমি ইয়ে করো, মিউট করো, তারপর আমি মিউট করে দিচ্ছি, যখন ইয়ে হবে তখন আনমিউট করবে আমি যদি জিজ্ঞেস করি। আচ্ছা, তো এখানে বলেছে লুসি অ্যান্ড সু হ্যাড ডিসাইডেড টু টেক আ ব্রেক ফ্রম স্টাডিং ওয়ান ইভিনিং টু গো অ্যান্ড হ্যাভ সাম কফি। দে হ্যাড অ্যারেঞ্জ টু মিট এট দেয়ার ফেভারিট হাই স্ট্রিট কফি বার। ধরো তুমি কোনো তোমার বন্ধুর সাথে গেলে কোথাও, তো সেখানে গিয়ে তুমি, এটা কফি জাস্ট উদাহরণ হিসাবে বলেছে, তো তুমি কোথাও ধরো চপ খেতে গেলে বা কোনো একটা রেস্টুরেন্টে গেলে, তো সেখানে গিয়ে তুমি তোমার বন্ধুর সাথে কিভাবে কনভারসেশন করবে। যেমন বাংলায় আমরা বন্ধুর সাথে গিয়ে বললাম, এই তুই অমুক সময় ওখানে আসবি, আসার পর তারপর আমরা কিভাবে কথাবার্তা বলবো। তো এইটা you go and get a table and I'll order the coffee. It looks like though it's getting very busy, said Sue. What are you going to have? কেউ বলতে পারবে what are you going to have মানে কি? তোমার এখন কি খেতে ইচ্ছা করছে? হ্যাঁ, রাইট। তো আমরা কিন্তু হোয়াট আর ইউ গোয়িং টু ইট, এখানে একটা লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে, ও গিয়ে দেখা করলো, দেখা করার পরে বললো যে ঠিক আছে আমরা একটা টেবিল নেই, টেবিল নিয়ে ইয়ে হয়ে যাচ্ছে, বিজি হয়ে যাচ্ছে, আমরা একটা টেবিল নিয়ে বসি। তো জিজ্ঞেস করলো তুমি কি নেবে। তো হোয়াট আর ইউ গোয়িং টু হ্যাভ মানে হোয়াট আর ইউ গোয়িং টু ইট বা গোয়িং টু ড্রিঙ্ক কিন্তু বললো না।
হোয়াট আর ইউ গোয়িং টু হ্যাভ। তো ইংলিশে আমরা এই জিনিসটা যেমন আমরা বাংলায় যেমন বলি যে তুমি কি নেবে, তুমি কি খাবে বা তুমি কি পান করবে, এভাবেও বলতে পারি, কিন্তু আমরা ইনফর্মালি বলি তুমি কি নেবে, সেরকম ইংলিশে বলা হবে হোয়াট আর ইউ গোয়িং টু হ্যাভ। তো নেক্সট যেটা বলছে আই উড লাইক আ হোয়াইট কফি, থ্যাঙ্কস। তো এখানে আরেকটা জিনিস দেখার হচ্ছে আই উড লাইক, এটাকে দেখো হাইলাইট করা আছে। তো আই উড লাইক মানে আমি নেব, কিন্তু ওটাকে এইভাবে বলছে যে আই উড লাইক আ হোয়াইট কফি সেড লুসি। এবং তার সাথে সাথে দেখো থ্যাঙ্কস বললো। যে কোনো জিনিস যখন তুমি কেউ একটা তোমায় কিছু অফার করছে তখন তুমি থ্যাঙ্কস বলবে। তারপর সু জিজ্ঞেস করছে হোয়াট ইউ উড ইউ লাইক এনিথিং টু ইট, মানে কফির সাথে কি তুমি আরো কিছু খাবে। তো এখানে আরেকটা জিনিস, এও বললো যে তুমি কি অন্য, উড ইউ লাইক এনিথিং টু ইট, তুমি কি অন্য কিছু খাবে। নো থ্যাঙ্কস রিপ্লাইড লুসি, মানে ও নেবে না। স্টাডিং মেক্স মি হাংরি সেড সু, I'll have a chocolate muffin and a large black coffee to help keep me awake. মানে এগুলো জাস্ট বেসিক্যালি চিটচ্যাট করছে। মানে কি চিটচ্যাট করছে মানে জাস্ট কথা বলছে। হ্যাঁ, স্টাডিং মেক্স মি হাংরি, ও বলছে মানে এই তুমি ধরো চকলেট কফিটা অর্ডার। হ্যাঁ দীপম, কোনটার মানে জিজ্ঞেস করলে বলো। এই চকলেট মাফিন। ও চকলেট মাফিন হচ্ছে জাস্ট একটা খাবার, মানে ধরো ওই কাপকেক টাইপের, মানে কাপকেক দেখেছো এরকম ইয়ের মধ্যে, কাগজের মধ্যে কেক থাকে, তার ভিতরে ক্রিম বা চকলেট এসব থাকে, ওইটা চকলেট মাফিন। তো এখানে যে সবুজ অংশগুলো আছে সেই অংশগুলো কনভারসেশনের মধ্যে বেশি ইম্পর্টেন্ট। যে ইনফর্মাল কনভারসেশন, ফর্মাল কনভারসেশন একরকম হয়, যে এই এই কথাটাই যদি কেউ অফিসিয়াল পারপাসে বলতো, তুমি তোমার টিচারকে বলতে বা বসকে বলতে, সেটা অন্যরকম ভাবে হতো। এটা যেহেতু তুমি তোমার বন্ধুর সাথে কনভারসেশন করছো, সেটা হচ্ছে ইনফর্মাল কনভারসেশন, সেটা একটু অন্যরকম হবে। তো এক সেকেন্ড। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এটা আবার? Yes, sir. ওকে। তো তাহলে এই পর্যন্ত কি বললো, ওরা দুজন ইয়েতে গেল, দুজন হচ্ছে কফি শপে গেল, কফির দোকানে গিয়ে প্রথমজন বললো যে তুমি কি নেবে, হোয়াট আর ইউ গোয়িং টু হ্যাভ। আইড লাইক আ হোয়াইট কফি। এই জিনিসটাই যে আই আই অ্যাপোস্ট্রফি ডি, এই জিনিসটার ফুল ফর্ম কি কেউ বলতে পারবে? আই হ্যাড। না। আচ্ছা, আই উড। কি বললে দেবরাজ, কি বললে? উড। ওকে, দেবরাজ বলছে উড। আর কেউ অন্য কিছু বলবে? Sir, should. শুড কে বললো? Should. রুদ্র। আচ্ছা, শুড। আর অন্য কেউ? অ্যাকচুয়ালি এটা উড, দেবরাজ ঠিক বলেছে। এটার একটা হিন্ট হচ্ছে পরের সেন্টেন্সটায় দেখো, যে আই উড লাইক আ হোয়াইট কফি, তারপর এটা বলছে উড ইউ লাইক এনিথিং টু ইট, মানে এটা উড, ওই জন্য উডের রিপ্লাইয়ে উড আসলো। ঠিক আছে, উড মানে হচ্ছে উইলের থেকে উড। এটা হচ্ছে মানে ইংলিশ কনভারসেশনের এটা একটা মানে গ্রামারে তোমাদেরকে যদি এখানে কিন্তু আই উইল বললেও ঠিকই হতো। উইল উইল কোন কোন জায়গায় ইউজ হয় কেউ বলতে পারবে? উইল বা শ্যাল, আই শ্যাল মানে কি? ফিউচার টেন্সে ব্যবহার। হ্যাঁ Sir, রাইট। future tense. হ্যাঁ, ফিউচার টেন্সে আমরা শ্যাল বা উইল ইউজ করতে পারতাম, কিন্তু
এখানে শ্যাল বা উইলের যে পাস্ট ফর্ম সেটা হচ্ছে উড বা শুড, এই জিনিসটা কিন্তু একটু অন্য অর্থে ব্যবহার হয়। যেমন এখানে উইল বললেও যা হতো উড বললেও সিমিলারই হয়, কিন্তু মানে প্রচলিত ব্যবহারের ক্ষেত্রে আই উড বলা হয়। আই উড লাইক, এবং ওটা উচ্চারণটা অ্যাকচুয়ালি আই উড এইভাবে হবে না, আইড আইড লাইক আ কফি। কেউ আহ রুদ্র রুদ্র বলো কিভাবে উচ্চারণ করবো এটা? I Would would you- like a coffee. আই উড অ্যাকচুয়ালি বলার সময় ওইভাবে হবে না, আইড লাইক আ কফি। I would. আইড মানে ধরো আইডি, আইড আইড লাইক এ কফি। তো যত এটা অ্যাকচুয়ালি ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিভাবে বলবো, বাঙালিদের উচ্চারণ অ্যাকচুয়ালি আমাদের উচ্চারণ খুব আমি খারাপ বলবো না, উচ্চারণ হচ্ছে আমরা সবকিছু খুব বেশি বেশি করে প্রোনাউন্স করি আই উড, কিন্তু অ্যাকচুয়ালি ইংলিশটা তো আমাদের ল্যাঙ্গুয়েজ না। ইংলিশে অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে জিনিসপত্রকে এড়িয়ে যাওয়াটা অ্যাকচুয়ালি ইংলিশে ওরা ওইভাবে উচ্চারণ করে। তো আই উড এইভাবে না বলে আইড বলাটা মানে বেশি ভালো, ওরা মানে ইংলিশে এইভাবে উচ্চারণ হয় আর কি। বাট যখন উড হবে তখন উড বলবে, যখন পুরো উডটা আছে। কিন্তু আই এর পরে যখন থাকবে, বা যেমন আই এর পরে যদি উইল থাকে বা শ্যাল থাকে, আল বলে। আজকাল আজকাল আর আই উইল হ্যাভ আ কফি এভাবে বলবে না, আইল হ্যাভ আ কফি। বুঝতে পারলে? ওকে, ঠিক আছে। এটা একটা লক্ষণীয় জিনিস। আরেকটা হচ্ছে এই যে যখন ওকে তারপর নেক্সট যখন জিজ্ঞেস করলো উড ইউ লাইক এনিথিং টু ইট, আস্ক সু। সু সু হচ্ছে দ্বিতীয় বন্ধু, দুজন লুসি আর সু এর কথা হচ্ছে। তারপরে লুসি বলল শুধু নো বলতে পারতো কিন্তু, তাই তো? কিন্তু ও বললো কি নো থ্যাঙ্কস। এটা একটা পোলাইটনেস, এটা পোলাইটনেস অ্যাড করার জন্য এই থ্যাঙ্কসটা বলা হয়। শুধু যদি নো বলা হয় তাহলে ব্যাপারটা একটু মানে একটু কম পোলাইট হয়। নো থ্যাঙ্কস বললো কারণ ওকে যেহেতু জিজ্ঞেস করেছে, এটা একটা হচ্ছে মানে আদব কায়দা টাইপের, যে তোমাকে কেউ যদি কিছু জিজ্ঞেস করছে যে তুমি কি এটা নেবে, তুমি কি এটা করবে, তোমাকে কিছু একটা অফার করছে, যখন কেউ একটা তোমায় কিছু একটা সুবিধা দিতে চাইছে, তুমি থ্যাঙ্কস বলবে। সেই থ্যাঙ্কসটা অ্যাকচুয়ালি মানে থ্যাঙ্কস মানে কি কেউ বলতে পারবে? থ্যাঙ্কস আমরা ধন্যবাদ। 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 ঠিক। এবার ইংলিশে বিশেষ করে আজকাল আমেরিকান ইংলিশ অনেক বেশি পপুলার, তো ইংলিশ বা বিশেষ করে আমেরিকান ইংলিশে আমেরিকানদের টেন্ডেন্সি হচ্ছে সবেরই থ্যাঙ্কস বলা। তো ওটা সব সময় যে তোমাকে ধন্যবাদ দেওয়ার জন্যই বলা হচ্ছে এমন না, কিন্তু তুমি থ্যাঙ্কফুল এটা বোঝানোর জন্য, মানে তুমি ওকে পোলাইটলি তুমি ওকে ধন্যবাদ দিলে এইরকম বলার জন্য। মোটামুটি আমরা বাংলায় কথা বলার সময় যেমন সবকিছুতে আমরা ধন্যবাদ বলি না। হ্যাঁ, তোমাকে আমি বললাম যে এটা উত্তর দাও, তুমি উত্তর দিলে, আমি তোমাকে সবসময় ধন্যবাদ বলি না, কিন্তু এরা অনেক বেশি ধন্যবাদ ইউজ করে। তো ইংলিশ ভাষায় ধন্যবাদটা অনেক বেশি ইউজ হয়। তো শুধু নো বললেই কিন্তু এখানে হতো, কিন্তু বললো নো থ্যাঙ্কস। তো তোমরা এটা মনে রাখবে যখন ধরো কেউ তোমাকে কিছু একটা জিজ্ঞেস করলো যে আচ্ছা তুমি কি এটা নেবে, উড ইউ লাইক, লেটস সে উড ইউ লাইক মি টু টিচ, তুমি বলবেন শুধু নো যদি বলার বদলে বলবে নো থ্যাঙ্কস। বা যদি ইয়েস বলা হয়, যদি ইয়েস বলতো তাহলে কি বলতো কেউ বলতে পারবে? ইয়েস এর সঙ্গে কি আসবে? যেমন নো এর সাথে থ্যাঙ্কস আসলো, ইয়েস এর সাথে কি হবে? স্যার অফ কোর্স। গুড অ্যান্সার। ইয়েস অফ কোর্স একটা হতে পারে, রাইট। আরেকটা হতে পারে প্লিজ, ইয়েস প্লিজ। হুম, ইয়েস এর সঙ্গে প্লিজ হবে বা অফ কোর্স হবে, রাইট। গুড দেবরাজ। এই জিনিসগুলো প্লিজ হয়তো, বেশি পোলাইট হচ্ছে। হ্যাঁ বলো দীপম, কি বলছো? বলছি অপরিচিত থেকে প্লিজ বললে সেটা আরো বেশি পোলাইট হচ্ছে। দুটোই পোলাইট, দুটোই পোলাইট। ইয়েস অফ কোর্স বলাটাও মানে হ্যাঁ অবশ্যই, আর হ্যাঁ প্লিজটা একটু পোলাইট বলতে পারো, কিন্তু দুটোই চলে। উম, দুটোই মানে ভাষার ভাবটাকে ভালো করছে। তো এই জিনিসগুলো তোমাদের, আমি জানি না এখনো পর্যন্ত পড়ানো হয়েছে কিনা, এই জিনিসগুলো আলাদাভাবে তোমাদেরকে পড়ানো হবে। পোলাইটনেস, সেন্টেন্সে পোলাইটনেস, আমি দেখি ইয়েতে আছে কিনা। পোলাইটনেস,
তোমাদের কি এখনো পর্যন্ত এটা পড়ানো হয়েছে, পোলাইটনেস অ্যাড করার জিনিস? দেবরাজ? হ্যাঁ স্যার। ও আচ্ছা আচ্ছা, এটা অলরেডি পড়ানো হয়েছে। ওকে ওকে ঠিক আছে, এটা আমরা ফিনিশ করি, তারপরে বাকি আরো কথা বলবো। ওকে, তারপর বলছে এবার ধরো ওটা হয়ে গেল, ইনিশিয়ালি টেবিল বুক করলো, তারপর কফি অর্ডার করবে কি না করবে ডিসাইড হয়ে গেল, তারপর মানে কিছু একটা অন্য প্রসঙ্গ কিছু একটা বলতে হবে, নাহলে তো সবাই চুপ করে থাকবে। তো তখনও বলছে স্টার্টিং মেক্স মি হাংরি, যে পড়তে পড়তে আমার খিদে পেয়ে যায়। সেইড সু, আল হ্যাভ আল, এই যে আল, আই উইল, এটা কিন্তু আই অ্যাপোস্ট্রফি এল মানে কি, আই উইল। হ্যাঁ, এখানে আই উইল এর জায়গায় আরেকটা কি ইউজ করা যেত? স্যার Sir, would. হ্যাঁ রাইট, উডও ইউজ করা যেত, ঠিক। শ্যালো ইউজ করা যেত, ঠিক। আচ্ছা কেউ এটা তোমাদের আগের ক্লাসে পড়ানো হয়েছে আমি জানি, স্বরূপ বলতে পারবে যে আই শ্যাল ইউজ না করে আই উইল কেন ইউজ করেছে? স্যার ওই বক্তব্যটাকে আরো জোর দেওয়ার জন্য। রাইট, বক্তব্যটাকে জোর দেওয়ার জন্য শ্যালের জায়গায় উইল ইউজ করা হয়। কিন্তু এখনকার দিনে মানে এখনকার প্রচলিত ইংলিশে অ্যাকচুয়ালি এটা হয়ে গেছে, শ্যাল খুব একটা ইউজ করা হয় না, কারণ এটা হচ্ছে কি বলবো, ডিফারেন্স বিটুইন আমেরিকান ইংলিশ অ্যান্ড ব্রিটিশ ইংলিশ। আমাদের ইন্ডিয়াতে যে ইংলিশ পড়ানো হয় সেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, মানে ব্রিটিশ ইংল্যান্ডের লোকেরা যে ইংলিশ বলে সেই ইংলিশ, যেহেতু ইংল্যান্ড ইন্ডিয়াতে রুল করে গেছে, তো সেই জন্য ব্রিটিশ ইংলিশ ইন্ডিয়াতে পড়ানো হয়। ইংলিশ মোটামুটি একই, কিন্তু একটু মানে তারতম্য আছে ব্যবহারের। তো আমেরিকান ইংলিশে অ্যাকচুয়ালি শ্যাল খুব একটা ইউজ করাই হয় না, সবসময় উইলই ইউজ করা হয়, সিম্পল। তো আই উইল অথবা আই উড, শ্যালটা এখন আর খুব একটা ইউজ করা হয় না, ঠিক আছে? আচ্ছা, তো এবং আই উইল এর উচ্চারণটা কি হবে আমি একটু আগে বলে দিয়েছি, অন্য কেউ একটা বলতে পারবে এটা আমি কিভাবে উচ্চারণ করব? I'll. 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 হ্যাঁ, I'll have a chocolate muffin. Okay. And a large black coffee to help keep me awake. Help keep me awake মানে কি বলতে পারবে কেউ? ভাস্বতী? সাহায্য করবে আমাকে জেগে থাকার জন্য। Right, good. আচ্ছা, Sue took a place in the quarter at the counter, and soon the assistant asked, "What can I get you?" What can I get you? এটা মানে কি? বলতে পারবে? আর আমি কি কিছু কিনবো? বলো বলো। আমি কি কিছু আর কিনবো? আমি কি কিছু আর কিনবো? আর কেউ? Sir, আমি কি কিছু আর নেব? আমি কি কিছু নেব? আমি এখানে আর কিছু, আমি হ্যাঁ, কি তোমাকে অন্য কিছু আর দিয়ে সাহায্য করতে পারবো, এরকম সেন্স ইউজ করা হয়েছে। আচ্ছা, আমি কি তোমাকে অন্য আর কিছু নিয়ে সাহায্য করতে পারবো? আচ্ছা, এটা কে কাকে বলছে বলো তো? এই যে সু টুক আ প্লেস ইন দ্য কিউ এট দ্য কাউন্টার এন্ড সুন দ্য অ্যাসিস্ট্যান্ট আস্কড, এটা কে কাকে বলছে? অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট মানে কি বলতো? চায়ের দোকানের যে হচ্ছে, কফির দোকানের যে সার্ভ করে, যে সার্ভিং অ্যাসিস্ট্যান্ট, যে খাবার এনে দেয়। তো খাবার যে এনে দেয় সে উপস্থিত বুদ্ধির মাধ্যমে বুঝতে পারবে, এটা বলছে হচ্ছে দিবম ঠিক বলেছে, যে তোমার জন্য কি আনবো আমি, হোয়াট ক্যান আই গেট, কি কি নেবে তুমি। এতক্ষণ যে কনভারসেশন হলো ওটা হচ্ছে ওরা নিজেদের মধ্যে আলোচনা করছে, সু আর লুসি নিজেদের মধ্যে আলোচনা করছে। এখন অ্যাসিস্ট্যান্ট এসে জিজ্ঞেস করলো যে কি নেবে তোমরা, তো ওটা হবে হচ্ছে হোয়াট ক্যান আই গেট ইউ, ঠিক আছে? তাহলে তোমরা যদি বন্ধুকে কিছু জিজ্ঞেস করো তুমি কি নেবে, ওটাকে অ্যাকচুয়ালি বলবে হোয়াট ক্যান আই গেট ইউ। আর একটা অন্যভাবেও বলা যায় তুমি কি নেবে, এটা কেউ বলতে পারবে? এখানে আরেকটা অন্যভাবেও বলা যেত তুমি কি নেবে। Sir, what can I take you? না, হোয়াট ক্যান আই টেক ইউ হবে না, হোয়াট ক্যান আই গেট ইউ What মানে do you need? What do you need? What do you need? হোয়াট ডু ইউ নিড। হ্যাঁ, এটা কে বললে? আমি দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি, নামটা বলো। রুদ্রনীল মুখার্জি? হ্যাঁ স্যার।
আচ্ছা, হোয়াট ডু ইউ নিড দ্য রাইট, মানে নামের মানে সেন্সের দিক থেকে রাইট। এটা মানে হবে, ওটাতে কাজ চলে যাবে। হোয়াট ক্যান আই টেক ইউ হবে না, হোয়াট ডু ইউ নিড হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি নিড কথাটা ব্যবহার হয়। নিড মানে যদিও কি, নিড মানে কি বলতো, নিড মানে প্রয়োজন। হ্যাঁ প্রয়োজন, কিন্তু নিড আর ওয়ান্ট, ওয়ান্ট মানে কি কেউ বলতে পারবে? চাই, চাওয়া। হ্যাঁ, চাওয়া প্রয়োজন, এই দুটোর মধ্যে একটু যেহেতু ডিফারেন্স আছে। নিড মানে যদি তোমার খুব কিছু দরকার হয়, মানে তোমার ওটা একান্তই দরকার, ওইখানে নিড কথাটা ইউজ হয়। ঠিক আছে, নিড কথাটা ওই ক্ষেত্রে ব্যবহার হয়। তো ওই জন্য ওই কথাটা চলবে ওখানে ভাষা বোঝানোর জন্য, কিন্তু মানে একদম পারফেক্ট হবে না। ওটাকে আরেকটা ভাবে বলতে পারতো এই অ্যাসিস্ট্যান্টটা, যে হোয়াট উড ইউ লাইক। যেমন প্রথমে ওই যে জিজ্ঞেস করলো, যেমন ওই সু যেমন ইয়েকে জিজ্ঞেস করলো, সু না লুসি, সু সু জিজ্ঞেস করো না হোয়াট উড ইউ গোয়িং টু হ্যাভ, বা থার্ড লাইনে, যে থার্ড লাইনে আমি যে হাইলাইট করছি দেখো, উড ইউ লাইক এনিথিং টু ইট, এইভাবে যে বলেছে, এটাও এখানে ইউজ করা যেত। ওই যে অ্যাসিস্ট্যান্টটা সে এসে জিজ্ঞেস করতে পারতো যে হোয়াট উড ইউ লাইক। ঠিক আছে, হোয়াট উড ইউ লাইক, হোয়াট উড ইউ লাইক, বোঝা গেল? তো দুই ভাবে ইউজ করা যায়, মানে ভাষাটা এইভাবেও বলা যায় যে আমি তোমাকে কি এনে দিতে পারি, ও এটা বলছে হোয়াট ক্যান আই গেট ইউ। আবার এটা ভাবেও বলা যায় যে তোমার কি দরকার, সেটাকে যেমন রুদ্র বলেছে যে হোয়াট ডু ইউ নিড, ওটা ভাষাগতভাবে ঠিকই আছে, গ্রামাটিক্যালি ঠিকই আছে, কিন্তু আরো পোলাইট হবে যদি, যেহেতু এটা একটা তোমরা তোমরা গেছো তো সবাই রেস্টুরেন্টে খেতে, তো রেস্টুরেন্টের যারা খাবার এনে দেয় তারা তো পোলাইটলি বলে খুব, তাই না? তো পোলাইটলি বললে বলা যেতে পারে যে একটা বলা যেতে পারে যে আমি তোমাকে কি এনে দিতে পারি, আরেকটা বলা যেতে পারে যে তুমি কি নেবে, তাই তো, বা আপনি কি নেবেন। তো প্রথমটা হবে এখানে যেটা লেখা আছে হোয়াট ক্যান আই গেট ইউ, আরেকটা হবে হচ্ছে হোয়াট উড ইউ লাইক। বোঝা গেল? আচ্ছা, I'll have one white coffee and one large black coffee please। এই যে প্লিজটা কেন ইউজ করেছে বলো তো, একটু আগেই বললাম, কেন বলো তো? স্যার নম্রতার জন্য। পোলাইটলি বোঝানোর জন্য। সৌর বলো, সৌর। স্যার পোলাইট বোঝানোর জন্য। হ্যাঁ, পোলাইট ভাবে বলার জন্য। আচ্ছা, হ্যাঁ, তো এরকম ভাবে প্লিজ ইউজ করা যায়। তো তারপর হচ্ছে ওটা যেহেতু ওকে মানে আনতে বলছে, মানে কাইন্ড অফ অর্ডার দিচ্ছে, কিন্তু ওরা কিন্তু অর্ডার দিচ্ছে, কিন্তু অর্ডারটাকেও পোলাইট ভাবে রিকোয়েস্টের সুরে বললে পোলাইট শোনা যায়। কই গেল? আচ্ছা, প্লিজ সেট সু। তো তারপরে বললো, মানে তারপরে আরো অনেক কনভারসেশন আছে, আমার মনে হয় এতটা না বললেও চলে। তো তোমরা মোটামুটি এটা থেকে আন্দাজ করতে পারলে যে একটা কনভারসেশন কি করে শুরু করতে হয় এবং কিভাবে তার মধ্যে পোলাইটনেস অ্যাড করতে হয়। তো তারপরে জিজ্ঞেস করছে টু গো অর টু স্টে আজ দ্য অ্যাসিস্ট্যান্ট। এটা অ্যাকচুয়ালি একটু আমেরিকান কেতা, তো এটার জন্য কনটেক্সট বুঝতে হবে। মানে বললো যে তোমরা কি নিয়ে চলে যাবে নাকি এখানেই খাবে, টু গো অর টু স্টে। হ্যাঁ, তো ছোট জিনিস, ধরো চকলেট একটা কেক নিয়েছে আর একটা কফি নিয়েছে, তো নিয়ে খেতে খেতে চলে যেতে পারে, ওই জন্য বলেছে টু গো অর টু স্টে। ইয়ে বললো, সু বললো টু স্টে। এখানেও পোলাইটনেসের জন্য অ্যাকচুয়ালি প্লিজ অ্যাড করে অনেকে, টু স্টে প্লিজ, বাট না করলেও চলে। তারপর আবার জিজ্ঞেস করলো এনিথিং এলস আজ দ্য অ্যাসিস্ট্যান্ট ওয়েন শি হ্যান্ডেড ওভার দ্য কফিস। তারপরে যে আবার বললো ওয়ান চকলেট মাফিন প্লিজ সেড সু। ওকে কফিটা দিল, তারপরে আবার বললো যে আরেকটা চকলেট মাফিনও দেবেন প্লিজ, ওয়ান চকলেট মাফিন প্লিজ। হাউ মাচ ইজ দ্যাট, এটা মানে কি হাউ মাচ ইজ দ্যাট? আমি এবার শুনতে চাইছি সৌরর কাছ থেকে। সৌর, এটার মানে কি? বলো, কোনো ভয় নেই, বলো। সৌর আছো?
স্যার এটা তো অনেকগুলো। হ্যাঁ, এটার দাম কত? অনেকগুলো, দাম প্রচুর। আর কেউ? স্যার এটা দুভাবে বোঝাতে পারে, একটা কোয়ান্টিটির দিক থেকে আর একটা কস্টের দিক থেকে পরিমাণটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, এখানকার কনটেক্সটে কি বোঝাচ্ছে? ওকে চকলেট মাফিন চাইলো, হুম, মানে কষ্টটা বোঝাচ্ছে। জিজ্ঞেস করলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। দাম জিজ্ঞেস করলো আর কি, কত, এটার দাম কত, হাউ মাচ ইজ দ্যাট। মানে হাউ, এখানে কিন্তু দামের জন্য দেখো কস্ট কথাটা ইউজই করলো না, ঠিক আছে, কস্ট কথাটা, দাম কথাটা ব্যবহারই করলো না। হাউ মাচ ইজ দ্যাট মানে বোঝা যাবে, যেহেতু কথাবার্তা হচ্ছে হচ্ছে চকলেট মাফিন, কেক, এই সমস্ত, তো তার মানে দামই জিজ্ঞেস করেছে, পরিমাণ জিজ্ঞেস করেনি। পরিমাণও বোঝানো যেত অ্যাকচুয়ালি, ঠিকই বলেছো। তারপর বলছে দ্যাটস $12, এটা ডলার সাইন, আমেরিকাতে এই ডলার ইউজ করা হয়, এই জন্য ডলার সাইন। ডলার সাইন অ্যাকচুয়ালি আগে বসে, তো দ্যাটস $12 এক্স্যাক্টলি, মানে ওটা লেখার সময় ডলারটা আগে থাকবে, কিন্তু বলার সময় অ্যাকচুয়ালি ডলারটা পরে বলতে হবে। এটা একটা ইয়ে, যেমন আমরা কি বলবো, 10 টাকা বলবো, টাকা 10টা বলবো না, না 12 টাকা দাম, বা 10 টাকা দাম, আমরা টাকা 10 বলবো না। ওই রকমই এখানে বলার সময় দ্যাটস $12 এক্স্যাক্টলি, কিন্তু এখানে লেখার সময় হচ্ছে ডলার সাইনটা আগে বসবে। তো দ্যাটস $12 এক্স্যাক্টলি, said the assistant. When Sue had paid her, she said, there's sugar on the table if you want it. Help yourself, have a nice day. এটার মানে কি বললো, যে টেবিলে চিনি রাখা আছে যদি তোমার চাই, ইফ ইউ ওয়ান্ট ইট। হেল্প ইউর সেলফ মানে কি? হেল্প ইউর সেলফের অ্যাকচুয়াল মানে একদম যদি শব্দের অক্ষর নিতে হয়, শব্দের মানে নিতে হয়, তাহলে কি হবে? এটা তো সিচুয়েশনাল ইউজ, ওই জন্য বোঝাটা মুশকিল আছে। হ্যাঁ ঠিক। হেল্প ইউর সেলফ এখানে কি অর্থে ব্যবহার হয়েছে, কেউ বলো, ট্রাই করো, তো ট্রাই করতে করতেই শিখবে, বলো, জাস্ট ট্রাই। প্রয়োজনার্থে বোঝাচ্ছে। প্রয়োজন অর্থে বোঝাচ্ছে না। আচ্ছা ভালো থাকবেন। আচ্ছা, এই অলওয়েজ যে কোনো ভাষা, বিশেষ করে ইংলিশ বা যে কোনো ভাষা, তোমরা অনেকটাই ধরো জানো, হ্যাঁ, তোমরা অনেকটাই, আমি দেখতে পাচ্ছি তোমরা জানো। তো অলওয়েজ এই জিনিসটা করবে যে কনটেক্সট মানে কি, যে কি প্রসঙ্গে বলা হয়েছে, কি কনভারসেশন চলছে, হ্যাঁ। সব সময় সব ইংলিশের অর্থ আমরাও জানি না, ঠিক আছে, কখনোই বোঝা সম্ভব না, কারণ ইংলিশ আমাদের মাতৃভাষা নয়। কিন্তু ইংলিশ আমরা সবসময় শিখতেই থাকবো, তার মানে সারা জীবন। কিন্তু যদি আমরা কনটেক্সট অনুসারে বিচার করি, যে কি প্রসঙ্গে কথা হচ্ছে, হ্যাঁ, মানুষ ধরো কলকাতার ব্যাপারে কথা হচ্ছে, তখন তো আর গিয়ে কানাডার কথা বলবে না, না। তো কি প্রসঙ্গে কথা হচ্ছে ওইটা যদি মাথায় ইয়ে করো, যে আগের কথাটা কি, পরের কথাটা কি, কি সম্পর্কে কথা হচ্ছে, ওইটা বুঝলে অনেকটা আন্দাজ করে ফেলবে। এটা দিয়ে ট্রাই করো এবার, যে কি তার আগের কথাটা কি বললো, দেয়ার ইজ সুগার অন দ্য টেবিল ইফ ইউ ওয়ান্ট ইট, মানে কি, দেয়ার ইজ সুগার অন দ্য টেবিল, মানে ও কফি নিয়েছে, কফির মধ্যে এখানে হচ্ছে চিনি দেওয়া থাকে না, কারণ যে যার মতো চিনি নিয়ে নেবে, ওই জন্য বললো টেবিলে চিনি রাখা আছে। তারপরের কথাটা কি বলতে পারে? হেল্প ইউর সেলফ। ভালো থাকবেন তো, না, ভালো থাকবেন হচ্ছে, গুড, ভালো থাকবেনও বলেছে, তারপরে হ্যাভ আ নাইস ডে, ওইটা হচ্ছে ভালো থাকবেন, মানে ভালো থাকবেনেরই অর্থ, আক্ষরিক অর্থ ভালো থাকবেন না, আক্ষরিক অর্থ হচ্ছে আপনার দিন শুভ যাক। হ্যাঁ, তো গ্রিটিং ওটা হচ্ছে শুভেচ্ছা আদান প্রদান, তো ওটা বললো পরে। তার আগেরটা হেল্প ইউর সেলফ মানে কি? আপনার জন্য আমি কি কিছু সাহায্য করতে পারি? না, এটা নয়। তোমাকে ধরো আমি ইয়ে দিলাম, তোমাকে ধরো চা দিলাম, চা দিয়ে চায়ে চিনি দিইনি, তো আমি তোমাকে বললাম টেবিলে চিনি রাখা আছে, তারপরে কি বলবো আমি? স্যার লাগলে নিয়ে নেবেন, এমন টাইপের। হ্যাঁ রাইট, লাগলে নিয়ে নেবেন। তো হেল্প ইউর সেলফ মানে হচ্ছে নিজে, মানে এটার মানে একদম যদি আক্ষরিক অর্থ ধরি, হেল্প মানে কি, সাহায্য করা, সাহায্য করা। আর ইউর সেলফ মানে কি? মানে নিজেকেই সাহায্য করা। হ্যাঁ, নিজেকেই সাহায্য করা। তো হ্যাঁ, তো আক্ষরিক ভাবে অর্থ ধরলে হবে হচ্ছে তুমি নিজেই নিজেকে সাহায্য করো, কিন্তু অ্যাকচুয়ালি ওটার অর্থ ওটা নয়। হ্যাঁ, মানে আক্ষরিক অর্থ প্রথমে যদি তুমি বোঝো, তুমি নিজেই নিজেকে সাহায্য করো, ব্যাপারটা শুনতে অদ্ভুত লাগছে, তো মানে হচ্ছে তোমার যদি লাগে নিয়ে নাও, হেল্প ইউর সেলফ, ঠিক আছে। এটা খুব সুন্দর একটা ইংলিশ। নিজেকেই সাহায্য করা হলো। হ্যাঁ, নিজেকেই নিজে সাহায্য করা হলো, ঠিক।
কিন্তু ওটার অ্যাকচুয়াল মানে তুমি যদি এটার বাংলা যদি অনুবাদ লেখো তাহলে তুমি নিজেকেই নিজে সাহায্য করো বলবে না, বলবে যে এটার বাংলাটা হবে হচ্ছে যে চিনি টেবিলে চিনি রাখা আছে, লাগলে নিয়ে নেবেন। এটার মানে হচ্ছে ওইটা। ঠিক, এই তো সুন্দর সুন্দর বলেছো। তো এইটা হচ্ছে হেল্প ইউর সেলফ। হেল্প ইউর সেলফ অ্যাকচুয়ালি এটা একটা জেনারেল টার্ম, ঠিক আছে? জেনারেল টার্ম মানে জেনারেল টার্ম কোনগুলোকে বলে, যেমন যেমন হ্যালো, ধরো তুমি কারোর সাথে দেখা হলো, তুমি তাকে বললে হ্যালো। এবার এই হ্যালো কথাটা কার সাথে দেখা হচ্ছে তার উপর নির্ভরশীল নয়, মানে একটা ছেলের সাথে দেখা হলো তুমি হ্যালোই বলবে, একটা মেয়ের সাথে দেখা হলেও হ্যালোই বলবে, একটা বড় মানুষের সাথে দেখা হলেও হ্যালোই বলবে, ছোট মানুষের সাথে দেখা হলেও হ্যালোই বলবে। তো এটা হচ্ছে একটা জেনারেল টার্ম। তো ওইরকমই হেল্প ইউর সেলফটা ওইরকম টাইপের একটা জেনারেল টার্ম, যেটা হচ্ছে এখানে চিনি নেওয়ার কথা বলেছে, ওই জন্য হেল্প ইউর সেলফ মানে লাগলে নিয়ে নেবেন। যদি এমন হতো ধরো ধরো একটা গাছ আছে, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, না বুঝলে বলবে। ধরো একটা গাছ আছে, তো গাছের নিচে গাছের পাশে ধরো একটা চাটাই রাখা আছে এরকম ভাঁজ করে, তো বললো যে ওখানে চাটাই রাখা আছে, হেল্প ইউর সেলফ, তখন মানেটা কি হবে? মানে যে চাটাইটা দরকার হলে পেতে নেবে। হ্যাঁ, দরকার হলে পেতে নেবে, মানে যখন যেভাবে নিজেকে হেল্প করার দরকার আমি উপকরণটা রেখে দিয়েছি, যদি আপনার লাগে নিয়ে নেবেন। হেল্প ইউরসেলফ মানে হচ্ছে এটা। এবার যেরকম ভাবে কনটেক্সট মানে হচ্ছে প্রসঙ্গ যেরকম আছে সেই অনুসারে হেল্প ইউরসেলফের মানে সেরকম হয়ে যাবে। বোঝা গেল? ইয়েস স্যার। স্যার Yes, sir. ওকে ওকে। এই যে হ্যাভ আ নাইস ডে, এটা আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, নোট, তোমরা কেউ নোট নিচ্ছ কি? যদি নোট নাও তো নিয়ে নিতে পারো। আমি বলবো নোট নাও, এরকম ছোট ছোট জিনিসগুলো যেগুলো বলছি, বা তোমাদের ক্লাসে যখন অন্যান্য মাস্টার মশাই ম্যাডামরা পড়াবেন, তোমরা একটু একটু করে নোট নেবে। যে কোনো জিনিস লিখলে অ্যাকচুয়ালি মনে থাকার টেন্ডেন্সি বাড়ে, ওই লেখাটা পরে দেখতেও পারবে, প্লাস মনে থাকার সম্ভাবনা বাড়ে। তো তোমরা পেন পেপার যদি না থাকে তো নিয়ে লিখে রাখো যেগুলো আলাদা আলাদা জিনিসগুলো যেগুলো বলছি। এই হেল্প ইউর সেলফ একটা গেল, আরেকটা হচ্ছে যে হ্যাভ আ নাইস ডে, এটা যেটা বললো যে আপনার দিনটি শুভ হোক। আমেরিকাতে এখন এটার একটা একটা জেনারেল টার্ম বেরিয়েছে। যেমন আমরা সম্বোধনের ক্ষেত্রে ধরো শুভ সকাল, এটাকে ইংলিশে কি বলবো? সকালবেলা যদি কাউকে মর্নিং। ইংলিশে বলো, গুড মর্নিং। গুড মর্নিং। গুড Good মর্নিং। morning. হ্যাঁ, আর যদি বিকেলে দেখা হয় তাহলে কি বলবো? Good evening. গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং বলবো বা গুড আফটারনুন বলবো। আর রাত্রে হলে গুড নাইট। Good night. হ্যাঁ, গুড নাইট। এবার ধরো দুপুর 12:10 কাউকে আমি কিছু বলছি, সম্বোধন করছি, তাহলে কি বলবো? Good Good afternoon. গুড আফটারনুন। আর বিকেল ধরো দুপুর 12:10 গুড আফটারনুন বললে, ধরো দুপুর 11:50 বাজে, তখন কি বলবো? Good noon. গুড নুন কথাটা কেউ ইউজ করে না অ্যাকচুয়ালি, ওই মর্নিং আর আফটারনুন ইউজ করে। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। এইবার ভেবে দেখো বাস্তব ক্ষেত্রে, ধরো তুমি প্রাইভেট পড়তে যাচ্ছ, প্রাইভেট পড়তে যাচ্ছ, তখন 8টা বাজে, তুমি বললে গুড মর্নিং। তারপর 11:50 আর 12:10 মধ্যে কিন্তু মাত্র 20 মিনিটের পার্থক্য, কিন্তু একটাতে গুড মর্নিং বলতে হবে মানে টেকনিক্যালি বললে, নিয়ম মেনে বললে, আরেকটাতে বলতে হবে গুড আফটারনুন। তো এত ঝামেলা, তোমাকে ঘড়ি দেখতে হবে, সময় কখন ভাবতে হবে, এত কিছু ঝামেলা না করার জন্য একটা জেনারেল টার্ম আমেরিকানরা বের করেছে, সেটা হচ্ছে হ্যাভ আ গুড ওয়ান। কি? হ্যাভ আ উচ্চারণটা আ হবে, হ্যাভ এ গুড ওয়ান। এবার ওই যে ওয়ানটা, ওটা একটা জেনারেল টার্ম, এটা লিখে রাখো তোমরা, এটা একটা জেনারেল টার্ম। হ্যাভ আ গুড ওয়ান মানে হচ্ছে তোমার পছন্দ মতো, মানে সময় যেটা সেই অনুসারে তুমি বসিয়ে নাও। হ্যাভ আ গুড ওয়ান যদি মর্নিং এ বলা হয় তাহলে তুমি হ্যাভ আ গুড মর্নিং, যদি হ্যাভ আ গুড ওয়ান যদি আফটারনুনে বলা হয় তাহলে হ্যাভ আ গুড আফটারনুন, যদি ইভিনিং এ বলা হয় তাহলে ইভিনিং, যদি নাইটে বলা হয় নাইট, যখন ধরা তোমার যেভাবে হবে ধরে নাও, ওই হেল্প ইউর সেলফের মতো। ঠিক আছে? কি বললাম? কি টার্মটা কি? Have a good night or have a good morning. Have না a না, good afternoon. হ্যাভ আ গুড ওয়ান, এক ওয়ান। লেখে কিভাবে?
এই গুগল এতে আমি কোনোদিন ক্লাস নিইনি, তো হোয়াইট বোর্ডটা কোথায়? আচ্ছা, হোয়াইট বোর্ড। আচ্ছা, তোমরা এই ট্যাবটা দেখতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. হ্যাঁ স্যার। এই যে একটা সাদা দি ইংলিশ ক্লাস বলে লেখা আছে, No, sir. জেনারেল টার্ম, Have been. জেনারেল টার্মস দেখা যাচ্ছে? জেনারেল হ্যাভ আ গুড ওয়ান। Yes, sir. না, এই যে এখানে Yes, sir. জেনারেল টার্মস লিখলাম, Yes, এটা দেখা sir. যাচ্ছে? No, sir. না স্যার, কে Yes, বলছে? sir. নাম বলো। আমি সৌরকিরণ। এই তো জেনারেল টার্ম দেখা যাচ্ছে তো, অন্যরা দেখতে পাচ্ছ? Sir. Yes, sir. স্যার কে দেখতে পাচ্ছে না বললো? কে দেখতে পাচ্ছ না একবার বলো, আমি নামটা বলো। সৌরকিরণ। সৌর, তুমি এতক্ষণ আমার ইয়ে দেখতে পাচ্ছিলে, আমি যেটা দেখাচ্ছিলাম? হ্যাঁ। এখানে একটা সাদা, মানে তুমি ইয়ের মধ্যে, স্ক্রিনের মধ্যে একটা সাদা স্ক্রিনের মধ্যে জেনারেল টার্মস লেখাটা দেখতে পাচ্ছ না? না স্যার। অন্যরা দেখতে পাচ্ছ? কি? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, যাই হোক, আমি বিশেষ কিছু Yes, sir. লিখিনি। হ্যাঁ সৌর, আমি জাস্ট জেনারেল টার্মস লিখেছি। তার মধ্যে একটা আমি যেটা বললাম, একটা হচ্ছে হেল্প ইউর সেলফ। হেল্প ইউর সেলফ এটা মানে হচ্ছে মানে জেনারেল টার্মস অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। তো হেল্প ইউর সেলফ একটা হচ্ছে, আমার ট্যাবটা কানেক্ট করতে হতো, সেটা হচ্ছে যেরকম সিচুয়েশন, সিচুয়েশনের বাংলা কি, যেরকম অবস্থা সেই অনুসারে লাগলে নিয়ে নিন বা করে নিন, এরকম। ঠিক আছে? আর পরিস্থিতি বললে বেশি ভালো হবে। হ্যাঁ বলো। মানে যেরকম পরিস্থিতি বললে আরো বেশি ভালো হবে। কি করলে ভালো লাগবে বলো, আমি শুনতে পেলাম না। মানে যেরকম পরিস্থিতি, হ্যাঁ, অবস্থার বদলে হ্যাঁ পরিস্থিতি, ঠিক, পরিস্থিতি। অনেক ক্ষেত্রে বাংলা টার্মগুলো মনে পড়ে না। যেরকম পরিস্থিতি, ওই অবস্থা পরিস্থিতি একই। আচ্ছা, আরেকটা কি বললাম? আরেকটা হচ্ছে হ্যাভ আ গুড ওয়ান। হ্যাঁ, হ্যাভ আ গুড, এটাকে আমি হাইলাইট করে দিচ্ছি, ওয়ান। হ্যাভ আ গুড ওয়ান। এই ওয়ানটা মানে হচ্ছে, এই ওয়ানটাকে আমি কোট আন কোট দেই, কোথায় গেল? হ্যাভ আ গুড ওয়ান এটা হচ্ছে পরিস্থিতি অনুসারে, পরিস্থিতি বা সময় অনুসারে সম্বোধন। যেমন সকালে যদি বলা হয়, সকালে মিনিং হবে হচ্ছে কি হবে, হ্যাভ আ, এটার এই কথাটাই বললে এটার অর্থ সকালে কি হবে, হ্যাভ আ গুড মর্নিং। Morning. হ্যাঁ রাইট, সকালে Have a good morning. ইকুয়াল টু মর্নিং।
তারপর বিকালে কি হবে? হ্যাভ এ গুড ইভিনিং। হ্যাঁ, ইভিনিং বা আফটারনুন। আফটারনুন। আর সন্ধ্যায় কি হবে? ইভিনিং। হ্যাভ আ গুড ইভিনিং। ইভিনিং। হ্যাভ এ গুড ইভিনিং। সৌর, তুমি দেখতে না পেলেও বুঝতে পারছো তো, শুনতে পাচ্ছ তো? স্যার দেখতে পাচ্ছি। ও, এখন দেখতে পাচ্ছ, গুড। নেটওয়ার্কের প্রবলেম ছিল, কেটে চালু করলে ঠিক হয়ে যায়। ও, কি কি করলে ঠিক হয়ে গেল? কেটে চালু করলাম, ঠিক হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা আমি পরে আবার আসবো। এই গুগলটা ভালো না, গুগলের থেকে জুম অনেক বেটার। আচ্ছা, তোমরা তো এখন অনলাইন ক্লাস করো, তোমরা অন্য জায়গায় অনলাইন ক্লাস করেছো কি কোথাও? নো স্যার। ছাড়া অন্য কোথাও অনলাইন ক্লাস করেছো তোমরা কেউ? না। হ্যাঁ স্যার। কে হ্যাঁ বললো যেন? রুদ্র হ্যাঁ বললো। রুদ্র, কোথায় করেছো? স্কুলে। ওখানে কিসে করায়? গুগলে করায় না জুমে করায়? জুমে। তো গুগলেই করাতো, জুমে করাতো ফার্স্টে। হ্যাঁ জুমে করাতো প্রথমে। কিসে কিসে? প্রথমে তো এই ধিতেতে প্রথমে জুম জুমের অ্যাপে কথা তো আমি করা জানি, হতো। কিন্তু ওটা একটা ইয়ের জন্য। জুমে করানোর সময় তোমরা এটা একটু বলো তো, জুমে যেখানে যেখানে করো বা ধিতে আগে যে জুমে করানো হতো সেটা আর গুগল মিট, এই দুটোর মধ্যে কোয়ালিটি মানে আটকে যাওয়া, দেখতে দেখতে পারা না পারা, এইগুলোর ব্যাপারে কোনো ডিফারেন্স পেয়েছো কি? কোনটা ভালো কোনটা খারাপ? এই জিমেলটা একটু আনকমফোর্টেবল। মানে গুগল মিটটা আনকমফোর্টেবল। রুদ্রর কি এক্সপিরিয়েন্স? স্কুলেরটা জুমেরটা বেটার হয় না এটা এটা বেটার, মানে ইন টার্মস অফ মানে এই যে আটকে যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা এই সমস্ত দিক থেকে? বলো রুদ্র। জুম। জুম বেটার? জুমটাই ভালো আছে। আচ্ছা আচ্ছা, না ভালো। ঠিক আছে, ওকে। তোমরা এটা দেখতে পাচ্ছ আবার এই কনভারসেশনটা? ইয়েস স্যার। ওকে, আমরা এই শুধু পড়বো, তারপর এটা এটা শেষ করব। সেটা হচ্ছে যে হেল্প ইউরসেলফ, হ্যাভ আ নাইস ডে হলো। তারপর সু ক্যারিড দ্য কফিস টু দ্য টেবল ওয়্যার লুসি ওয়াজ সিটিং, মানে কফিটা নিয়ে গেল ওখানে। থ্যাঙ্কস, হোয়াট ডু আই ও ইউ, লুসি আস্কড। এটার মানে কি কেউ বলতে পারবে? হোয়াট ডু আই ও ইউ, ও মানে কি? ঋণী তো। কি? ঋণী, হ্যাঁ ঠিক। হোয়াট ডু আই ও ইউ, আই ও ইউ, এটা মানে কি? এটার মানে আমি কাছে ঋণী থাকবো। না, ঋণী থাকবো ঠিক না, মানে ও কথাটার মানে ঋণী, কিন্তু এখানে অর্থটা হচ্ছে তাহলে তুমি আমার কাছ থেকে কত টাকা পাও। আমরা যেমন বাংলায় বলবো না, তুমি আমার কাছ থেকে কত টাকা পাও। হ্যাঁ, এটাকে ইংলিশে যখন বলা হবে কথাটাকে উল্টো ভাবে বলা হবে। মানে আমি তোমাকে যদি বলি যে তাহলে ইয়ে সৌর, তুমি আমার কাছ থেকে কত টাকা পাও, ওটাকে ইংলিশে বলা হবে আমি তোমার কাছে কত টাকা ঋণী। বুঝতে পারছো? একটু অদ্ভুত। হ্যাঁ, একটু অদ্ভুত, এবং ওটাকে ওইভাবে বলা হবে হোয়াট ডু আই ও ইউ। মানে এটা যখন মানে করবে তখন উল্টে নেবে, বাংলায় হচ্ছে উল্টো। মানে আই ও ইউ মানে তুমি আমার কাছ থেকে কত টাকা পাও, মানে আমি তোমার কাছে ঋণী। বুঝতে পারছো? ঋণী কথাটা যেহেতু উল্টো, পাওয়া আর ঋণী এই দুটো কথার মানে উল্টো, তো ওই জন্য অর্থটা উল্টো ভাবে ব্যবহার হয়। অ্যাকচুয়ালি বাংলা সরাসরি ট্রান্সলেশন এখানে করা যাবেই না। তুমি আমার কাছে হাউ মাচ ডু ইউ গেট ফ্রম মি, ওটা একদম ফালতু ইংলিশ। ওটা মানে ওটা যারা অ্যাকচুয়াল ইংলিশ জানে তারা ওইভাবে বলবেই না কোনোদিন। আচ্ছা, তাহলে ধরা যাক ভাস্বতী ভাস্বতী হচ্ছে দীপমের কাছ থেকে 15 টাকা পায়।
দীপম ভাস্বতীকে 15 টাকা দেবে, ভাস্বতী দীপমের কাছ থেকে 15 টাকা পাবে। তাহলে ভাস্বতী তুমি দীপমকে প্রশ্ন করো তো, বা দীপম, আচ্ছা ঠিক আছে, দীপম তুমি ভাস্বতীকে প্রশ্ন করো যে ও তোমার কাছ থেকে কত টাকা পায়। What do I owe you? Don't worry about হোয়াট ডু আই ও ইউ টা হচ্ছে তুমি আরেকটু স্পেসিফিক্যালি বলতে পারো, হাউ মাচ ডু আই ও ইউ, মানে যেহেতু টাকার কথা বলছো, বা হোয়াট Yes, ডু sir. আই ও ইউ। আচ্ছা তাহলে ভাস্বতী তুমি তুমি ওকে উত্তর দাও। don't worry about it. আচ্ছা না ডোন্ট, আচ্ছা ঠিক আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইটটাও একটা উত্তর, যে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট মানে তুমি ওকে কিন্তু টাকা ক্ষমা করে দিলে, কিন্তু ও কিন্তু আর টাকা দেবে না তোমাকে, ঠিক আছে? তুমি ওর কাছে 15 টাকা, ও তোমাকে জিজ্ঞেস করলো কি, দীপম কি জিজ্ঞেস করলে আরেকবার রিপিট করো। How much do I owe you? হ্যাঁ ও জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো, বাংলাটা বলো আমাকে ভাস্বতী। আমি তুমি আমার কাছ থেকে কত টাকা পাও? পাও, হ্যাঁ এইবার তুমি ওকে উত্তর দাও যে ও 15 টাকা পায়, এটা উত্তর দাও, মানে তুমি 15 টাকা পাও ওর কাছ থেকে। ও বলেছে হোয়াট ডু আই ও ইউ, মানে আমি তোমার কাছে কত টাকা ঋণী। এবার তুমি উত্তর দাও যে ও তোমার কাছে 15 টাকা ঋণী। ইউ বলো, ইউ You owe 50 Right. rupees. 15 rupees. You owe 15 rupees. ঠিক আছে। হ্যাঁ ভাস্বতী বলো, ভাস্বতী বলো, ইউ ও মি। You owe me 15 rupees. হ্যাঁ রাইট। তাহলে বুঝতে পারলে, মানে ও মানে হচ্ছে ঋণী, মানে কথাটা উল্টো ভাবে ব্যবহার হয়। আচ্ছা এটা গেল। আর আরেকটা করি, আরেকটা হচ্ছে এক সেকেন্ড, রোহিত সামন্ত। রোহিত সামন্ত তুমি শুনতে পাচ্ছ রোহিত? হ্যাঁ স্যার। আচ্ছা এই জিনিসটা বুঝতে পেরেছো, এই যে ও ও এর ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা ধরো সৌরর কাছ থেকে তুমি 100 টাকা পাও, ও অনেকদিন ধরে দিচ্ছে না, তুমি ওকে প্রশ্ন, মানে কথাটা বলো তো, মানে ভালোভাবে সম্বোধন করো। তুমি সৌরকে ধরো মেসেজ করবে, ওকে প্রথমে বলবে যে মানে একবারই তো আর বলবে না কেউ, ধরো তুমি তোমার বন্ধুকে তো আর একবারই বলবে না, কোনোদিন দেখা হয়নি, মানে অনেকদিন দেখা হয়নি, প্রথমেই তো আর বলবে না যে এই তোর কাছ থেকে তুই কিন্তু আমার কাছে, আমি কিন্তু তোর কাছ থেকে 100 টাকা পাই, এটা তো বলবে না। তুমি বলবে কি রে কেমন আছিস, তুই কিন্তু, আমি কিন্তু তোর কাছ থেকে 100 টাকা পাই, যদি সময় হয় দিয়ে দিস। এটা বলো, সৌরকে বলো, ওর নাম ধরে সম্বোধন করো প্রথমে। হাই, সৌরভ। Yes. Hello, Saurav. Hello, Rana. Sir. Hello, Saurav. I hope you are fine by the grace of God. আচ্ছা রুদ্র তুমি তোমার কাছে আসবো আমি, ওকে বলতে দাও, রোহিতকে বলতে দাও। হ্যাঁ বলো রোহিত বলো। I owe 100 rupees. না আই ওয়ান্ট 100 রুপিস না, আই ওয়ান্ট 100 রুপিসটা তো আমি বলিনি। তুমি ওর কাছ থেকে 100 টাকা পাও, প্রথমে ওকে বলো কিরে কেমন আছিস, তারপরে বলো যে আমি তো তোর কাছ থেকে 100 টাকা পাই, যখন সময় হয় দিয়ে দিই। প্রথমে ওকে সম্বোধন করো। Hi, হাই সৌরভ। সৌরভ, হাউ আর ইউ? Hi. হ্যাঁ ও বললো ফাইন। এবার বলো যে তুমি ওর কাছ থেকে 100 টাকা পাও। I owe you 100. না আই ওড ইউ হবে না, আমরা কি বললাম যে ও স্যার মানে শুনতে হচ্ছে, পাচ্ছি না, একটু জোরে বলতে বলুন। আচ্ছা ও আমি রোহিতকেই বলছি, ঠিক আছে রোহিত একটু জোরে বলবে, হ্যাঁ ঠিক আছে।
তো আমরা ওটাকে কিভাবে ব্যবহার করি? ও মানে হচ্ছে ঋণী, আমরা উল্টো ভাবে বলি What আমি do I তোমার, know? হ্যাঁ না, রোহিত বলবে হচ্ছে আমি তোমার কাছে 100 টাকা পাই, তার মানে হচ্ছে তুমি আমার কাছে 100 টাকা ঋণী, এটার এইভাবে ইংলিশে বলা হবে। বলো তাহলে ইউ, You owe me 100 rupees. হ্যাঁ রোহিত বলো, You owe me 100 rupees. হ্যাঁ তারপর বলো যখন সময় হবে দিয়ে দিস, whenever you can, ঠিক আছে? Yes, sir. ওকে, আচ্ছা সৌরভ তুমি তাহলে উত্তর কি দেবে ওকে পোলাইটলি? আমি উত্তর দেবো ওকে। হ্যাঁ ও তোমাকে চাইলো, ধরো ও তোমার কাছ থেকে 100 টাকা পায়, ও বললো যে ইউ ও মি 100 রুপিস, whenever you can please return it back, এটা রোহিত তোমাকে বললো। এবার তুমি প্রথমে কি বলবে? প্রথমে যেহেতু ও তোমার কাছে টাকা পায়, তুমি প্রথমেই বলবে ও সরি, সরি অ্যাবাউট দ্যাট, ঠিক আছে? তারপর বলবে ওকে আই উইল রিটার্ন ইউ, আই উইল রিটার্ন ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে কি হবে? আমি যতটা সম্ভব দিয়ে দেবো। যতটা তাড়াতাড়ি সম্ভব। ও তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ ওকে ওকে। আর যদি যদি ধরো ও তোমার বন্ধু, হ্যাঁ রুদ্র তোমার বন্ধু, রুদ্রর কাছে তুমি 100 টাকা পাও, তুমি বলবে ঠিক আছে বাদ দে ওটা দিতে হবে না, তাহলে কি বলবে? ওইটাই এখানে সু বলেছে, কি বলেছে? ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। Don't Don't worry worry about it. হ্যাঁ ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট মানে বাদ দে ওটা নিয়ে চিন্তা করতে হবে না। এখানে বলেছে ইউ ক্যান পে দ্য নেক্সট টাইম ইফ ইউ লাইক, আই এম শিওর উই উইল বি গোয়িং আউট ফর লটস অফ কফি হোয়াইল উই আর স্টাডিং ফর আওয়ার এক্সামস। ঠিক আছে, তো আমরা এখানে কি শিখলাম? আমরা কতগুলো ইনফর্মাল কনভারসেশনে কিভাবে কথা বলা হয় তার অনেকগুলো ধরন শিখলাম। যেমন একটা আমরা প্রথমে শিখলাম সেটা হচ্ছে হোয়াট আর ইউ গোয়িং টু হ্যাভ, হোয়াট আর ইউ গোয়িং টু টেক না, হোয়াট আর ইউ গোয়িং টু হ্যাভ, কি খাবে বা কি নেবে সেটাকে হ্যাভ বলা হবে, এটা একটা শিখলাম। তারপর আমরা শিখলাম যে ওই জায়গায় আই উড হবে, আই শ্যাল হবে না, এবং সেটার উচ্চারণ কি হবে একবার কেউ বলো, আমি কি বলেছিলাম I'd. উচ্চারণ কি হবে? ইয়া I'd. আইড, 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 আইড উচ্চারণ হবে। তারপর হচ্ছে আমরা আরো শিখলাম যে এখনকার ইংলিশে শ্যাল কথাটা খুব একটা ইউজ হয় না। এই যে যেমন সু বললো যে এই যে আই অ্যাপোস্ট্রফি এল, এটার মানে কি? I'll. হ্যাঁ এটা উচ্চারণটা হচ্ছে আল, এবং এটার অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে আই উইল, তো আই উইলটা হচ্ছে আল হিসাবে উচ্চারণ হবে, এটা শিখলাম। তারপর আমরা শিখলাম এই যে অ্যাসিস্ট্যান্ট এসে বললো হোয়াট ক্যান আই গেট ইউ, আমি তোমাকে কি দিতে পারি, আমি তোমার জন্য কি আনবো। বা এখানে এভাবেও বলতে পারতো যে হোয়াট উড ইউ লাইক, এভাবেও বলতে পারতো যে তোমার তোমার কি দরকার, এটা গেল। তারপর আমরা শিখলাম যে এই যে জেনারেল টার্ম, যে হেল্প ইউর সেলফ, যে কোনো জায়গায় ইউজ করা যেতে পারে হেল্প ইউর সেলফ, সেটা হচ্ছে যে প্রসঙ্গ যে কনটেক্সট সেই অনুসারে হেল্প ইউর সেলফ এর মানে সেই অনুসারে চেঞ্জ হয়ে যাবে। এবং তার সাথে সাথে আমরা শিখলাম যে সেন্টেন্স একটা মানে এরকম হ্যাভ আ নাইস ডে বা একটা ভালো শুভেচ্ছা সূচক হয়, এটারও একটা আমরা জেনারেল টার্ম শিখলাম। কি শিখলাম আমরা? General term. জেনারেল টার্মটা কি শিখলাম? কি জেনারেল টার্মটা শিখেছিলাম? Have a Have a good good one. one. Good one. হ্যাঁ Have a good one. হ্যাঁ এটা Have a কিন্তু good আবার one. মনে রাখবে এই কথাগুলো এগুলো কিন্তু ইনফর্মাল, এটা শুধু কনভারসেশনেই ব্যবহার হয়। লেখার কিন্তু তোমরা লেখার ক্ষেত্রে কিন্তু এটা লিখতে পারবে না, লেখার ক্ষেত্রে এই জিনিসটা ইউজ হয় না, এটা শুধু কনভারসেশন করার ক্ষেত্রেই ব্যবহার হয়, মানে কথ্য ভাষা। অনেক কিছু যেগুলো আমরা কথায় বলি সেগুলো তো লিখি না, লেখার ক্ষেত্রে ব্যবহার করি না, তো ওইরকম। আর অফিসিয়াল কনভারসেশনে এগুলো ব্যবহার হবে না, তাই তো? হ্যাঁ রাইট, অফিসিয়াল কনভারসেশনে এগুলো ব্যবহার হবে না, বা লেখার ক্ষেত্রেও এগুলো ব্যবহার হবে না, এগুলো হচ্ছে কথ্য ভাষায় ইনফর্মাল, সাধারণ বন্ধু বান্ধবের সঙ্গে বা কেউ পরিচিত কারোর সাথে তখন ব্যবহার হবে। আর তারপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখলাম,
সেটা হচ্ছে, এটা আমি লিখবো, তোমরা লিখে নেবে। হোয়াইট বোর্ডটা আবার কি করে শেয়ার করতে হবে? যা আগেরটা চলে গেল। এটা দেখতে পাচ্ছ তোমরা হোয়াইট বোর্ডটা? জেনারেল টার্মস অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। নো স্যার। বহুত সমস্যা তো। স্যার। No, sir. এখন দেখতে পাচ্ছ তো? Yes, sir. Sir. Yes, sir. ইয়েস স্যার। এটা তখন লিখেছিলাম, চলে গেছে, আবার লিখছি। হ্যাভ এ গুড ওয়ান, এটা হচ্ছে পরিস্থিতি অনুসারে, পরিস্থিতি বা অনুসারে স্যার পরিস্থিতি বা সময় অনুসারে সম্বোধন। দিনের সময় অনুসারে, কি বললে, কি লিখেছিলাম? সম্বোধন। পরিস্থিতি বা সময় সম্বোধন। অনুসারে সম্বোধন। সম্বোধন। তাহলে কি হবে? 1 ইকুয়াল টু কি হবে, মানে সকাল হলে 1 ইকুয়ালস টু মর্নিং। হ্যাঁ, সকালে, বিকেলে, ইভিনিং। আফটারনুন। না, সন্ধ্যায়, ইভিনিং। ইভিনিং। আচ্ছা, এই ব্যাপারে আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, মানে পরে বলবো ভেবেছিলাম। সেটা হচ্ছে এই যে তোমাদেরকে আমি প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে রাত্রে হলে কি বলবো, তোমরা একজন বললে যে রাত্রে হলে নাইট বলবো। এখানে একটা জিনিস লক্ষণীয়, একটা জিনিস তোমরা লিখে রাখো। গুড নাইট এই কথাটা কিন্তু গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুনের থেকে একটু আলাদা। গুড আফটারনুনের থেকে আলাদা কেন? সন্ধ্যাবেলায় ইভিনিং আর রাত্রিবেলায় নাইট বলে না। এখানে একটা কনটেক্সট আছে। কনটেক্সটটা কি? কনটেক্সটটা হচ্ছে গুড নাইট মানে জেনারেলি বিদায় দেওয়ার সময় গুড নাইট বলে। যদি তুমি কাউকে বিদায় দিচ্ছ, তো তোমার বাড়ি থেকে কেউ একটা চলে যাচ্ছে, মানে রাত্রিবেলা আর কি, রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা কেউ যদি তোমার বাড়ি থেকে চলে যাচ্ছে, বা তুমি ফোন রেখে দিচ্ছ, বা ধরো তুমি বাজার থেকে চলে আসছো, বা ইয়ে থেকে চলে আসছো, তখন তুমি বলবে হ্যাভ আ গুড নাইট, মানে তুমি বিদায় নিচ্ছ। যদি বিদায় না নাও, তুমি যদি সম্বোধন করো, তাহলে রাত্রে যে সময়ই হোক তুমি ইভিনিংই বলবে। ইভেন রাত্রি 12টা বাজলে তুমি গুড ইভিনিংই বলবে। যদি ধরো তুমি রাত্রি 12টার সময় কারোর সঙ্গে দেখা হচ্ছে, তখন তুমি গুড ইভিনিংই বলবে। বোঝা গেল? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, যদি ধরো রাত্রি, আবার উল্টো ভাবে বলা যায় যে যদি ধরো সন্ধ্যা 7টার সময় তুমি বন্ধুর বাড়িতে গেছিলে, বন্ধুর বাড়িতে গিয়ে ধরো ইয়ে ধরো রুদ্র রুদ্র ধরো দীপমের বাড়িতে গেছিল, হ্যাঁ, দীপমের বাড়ি থেকে সন্ধ্যা 7টার সময় চলে আসছে, তাহলে কি বলবে? হ্যাভ আ গুড, কি বলবে? গুড নাইট। হ্যাভ এ গুড ইভিনিং। A good night. নাইট। গুড নাইট বলবে, তখন গুড ইভিনিং বলবে না। আর যদি যখন গেল, তখন যদি দেখা যখন হলো, তখন বলবে হ্যাভ আ গুড ইভিনিং, বা হ্যাভ এ গুড না, তখন বলবে হাই গুড ইভিনিং। বুঝতে পেরেছো ডিফারেন্সটা? ইয়েস স্যার। ইয়েস স্যার। আর আরেকটা আমরা কি শিখলাম? আরেকটা আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আই ও ও ইউ। ও অর্থ হচ্ছে ঋণী। ঋণী হচ্ছে, ও মানে হচ্ছে ঋণী। হ্যাঁ, তার মানে এটার ইয়েটা কি হবে? আই ও ইউ মানে, ও মানে ঋণী, তার মানে আই ও ইউ মানে হবে হচ্ছে কি?
তুমি আমি আমার তোমার থেকে কত টাকা? তুমি আমার কাছে কত হ্যাঁ, পাও? right. কত কত পাও বলছি, কারণ তুমি আমি তো ও মানে মানে টাকা বলিনি, টাকাও হতে পারে বা যাই পাও ওই ঝুড়িতে। হ্যাঁ, তুমি আমার থেকে কত পাও। আর তাহলে ইউ ও মি মানে কি হবে? আমি তোমার থেকে কত পাবো? আমি তোমার থেকে কত পাই? হ্যাঁ, আমি না, দেখো ব্যান্ডেড লেখা আছে, আমি তোমার থেকে কত পাই। ঠিক আছে। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে কটা বাজে? 11টা। ইন্ডিয়াতে কটা বাজে? 9:39। 9:39। আচ্ছা, আমরা আরেকটা জিনিস শিখবো, একটু 1 সেকেন্ড ওয়েট করো, আমি একটা জিনিস দিয়ে আসি। আচ্ছা, তো আমরা একটা ইনফর্মাল কনভারসেশন দেখলাম। ইনফর্মাল কনভারসেশনে কিভাবে কথা বলতে হয়। এবার আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ফর্মাল কনভারসেশন। হ্যাঁ, ধরো আমি ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেব, বা কোনো প্রফেসরের কাছে বা টিচারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেব, কারো কাছে অ্যাপয়েন্টমেন্ট নেব। হ্যাঁ, তো এটা একটা ফর্মাল কনভারসেশন। তো এইখানে কিভাবে কনভারসেশন করতে হয়, তো সেটা আমরা এখন দেখবো। তোমরা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? মাইক ওয়াজ পাসিং হিজ ডেন্টিস্ট সার্জারি, দেখতে পাচ্ছ এটা? মেকিং অ্যাপয়েন্টমেন্টস। ইয়েস ইয়েস স্যার। স্যার। ইয়েস স্যার। আচ্ছা, দেখতে পাচ্ছ। তো এখানে কি হচ্ছে, মাইক ওয়াজ পাসিং হিজ ডেন্টিস্ট সার্জারি when he suddenly remembered that he had not had it checked for some time. এটা মানে কি? মানে হচ্ছে মাইক একজনের নাম, তো সে হচ্ছে অনেকদিন দাঁত দেখায়নি, দাঁতের ডেন্টিস্টের কাছে দেখায়নি, তো ও হচ্ছে দাঁতের ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেবে। ঠিক আছে, তো ও দাঁতের ডাক্তারের দোকানে ফোন করেছে, মানে ডাক্তারের চেম্বারে ফোন করেছে, ফোন করে রিসেপশনিস্টের সাথে কথা বলছে। রিসেপশনিস্ট মানে যে ফোন টোন ধরে আর কি।
তো কি বললো প্রথমে? গুড মর্নিং হি সেড টু দ্য রিসেপশনিস্ট। গুড মর্নিং বললো। যে কোনো কাউকে প্রথমে সম্বোধন করতে হয়, এটা তোমরা শিখেছো, তাই তো? তো গুড মর্নিং, এটা কি বলবো? একজন কেউ বলো তো, এটা উচ্চারণটা কি হবে? I'd. I'd like to make an appointment with Mr. Morris, please. Please বললো লাস্টে। I'd like to make an appointment. I'd like to make an appointment with Mr. Morris, please. Morris হচ্ছে ডাক্তারের নাম। Certainly, the receptionist replied. Is it urgent? Do you have a toothache? তো এখানে জিজ্ঞেস করলো যে আর্জেন্ট কতটা শব্দ হচ্ছে। আচ্ছা, তো বলছে এটা কি খুব আর্জেন্ট? তোমার কি দাঁতে ব্যথা আছে? তারপরে কি বললো? নো থ্যাংক গুডনেস, রিপ্লাইড মাইক, ইজ জাস্ট ফর আ চেক আপ। এখানে একটা একটা জিনিস, সেটা হচ্ছে থ্যাংক গুডনেস। এই থ্যাংক গুডনেস মানে কি বলতে পারবে কেউ? এই সৌভাগ্যক্রমে এটা। হ্যাঁ ঠিক। হ্যাঁ সৌভাগ্যক্রমে গুডনেস, গুডনেস কথাটা ওইভাবে ব্যবহার হয়। ও বাবা, না 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 না, এরকম ভাবে বলেছে আর কি। ও বাবা, না না না, আমি শুধু জাস্ট ফর আ রুটিন চেক আপ। ঠিক আছে, তারপরে বললো মিস্টার মরিস ইজ রাদার বিজি জাস্ট নাও, বাট I could give you an appointment on Friday of next week at 10 o'clock. I could কেন বললো? আমি পারি, I can বলতে পারতো, কিন্তু বললো কি I could give you an... হ্যাঁ বলো। পোলাইটলি বোঝানোর জন্য। হ্যাঁ পোলাইটলির জন্য। এই যে উইলের বদলে যখনই পোলাইটলি কেউ কোনো কথা বলবে, তখন উইলের জায়গায় উড হবে, ক্যানের জায়গায় কুড হবে, শ্যালের জায়গায় শুড হবে। এই পাস্ট ফর্ম গুলো জেনারেলি, বা মেয়ের জায়গায় মাইট হবে। ঠিক আছে, এগুলো তোমরা, আমি আশা করি এগুলো ইংলিশে শিখেছো। এই যে পাস্ট ফর্ম গুলো, এই অক্সিলিয়ারি ভার্ব বলে এগুলোকে। এই অক্সিলিয়ারি ভার্বের যে পাস্ট ফর্ম গুলো, উইলের জায়গায় উড, ক্যানের জায়গায় কুড, এটা ক্যান অবশ্য ক্যান ভার্ব, এইগুলো হচ্ছে পোলাইট ফর্ম, পোলাইট বোঝাতে ইউজ করা হয়। আই কুড গিভ ইউ অ্যান অ্যাপয়েন্টমেন্ট অন ফ্রাইডে, মানে আমি দিতে পারি। আই ক্যান মানে কিন্তু ক্যানও ইউজ করা যেত। তো আই কুড গিভ ইউ অ্যান অ্যাপয়েন্টমেন্ট অফ ফ্রাইডে অফ নেক্সট উইক। তো এ বলছে যে না আমার হবে না, তো বলছে সরি আই কান্ট মেক দ্যাট। আই কান্ট মেক দ্যাট, এটার মানে হচ্ছে সরি আমার হবে না। ঠিক আছে, মানে আমি ওটা, মেক এর অ্যাকচুয়াল মানে কি? মেক মানে কি? তৈরি। রাইট। আর কেউ মেক মানে তৈরি তো, কিন্তু এখানে কিন্তু ক্যানের পরে যখন মেক কথাটা ইউজ হলো, তখন কিন্তু তৈরি না, আমি তৈরি করতে পারবো না, না কিন্তু এখানে হচ্ছে সরি আমার ওটা হবে না। আই উইল বি অ্যাওয়ে অন আ বিজনেস ট্রিপ, মানে আমার একটা অন্য জায়গায় যাওয়ার আছে, আমার কাজের কারণে আমার অন্য জায়গায় যাওয়ার আছে, ওটা আমার হবে না। তাহলে হবে না কি? আমার এটা হবে না, তাহলে কি হবে? আমি যখনই কোনো অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এটা আমার হবে না, এই সময়টা আমি করতে পারবো না, তখন কি হবে? হ্যাঁ ক্যান্ট না, উচ্চারণটা হবে হচ্ছে কান্ট। Can't make. হ্যাঁ সরি আই কান্ট মেক। হ্যাঁ, এই উচ্চারণটা তোমাদেরকে একটু, যেহেতু এটা স্পোকেন ইংলিশ বা ইংলিশ প্রফিসিয়েন্সি, তো উচ্চারণটা অবশ্যই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো তোমাদেরকে একটু শুনতে শুনতে, তোমরা বিভিন্ন জিনিস শুনতে শুনতে, ইউটিউবে শুনবে, ভিডিও শুনবে, এগুলো শুনতে শুনতে তোমাদের এই উচ্চারণগুলোকে একটু করতে হবে। যখন এ ইউজ হচ্ছে না, যে এই যেমন আই কুড গিভ ইউ অ্যান আছে, এখানে যদি এ থাকতো, এর উচ্চারণ এ হয় না। যখন সেন্টেন্সের মধ্যে ওই যে একটার অর্থে এ উচ্চারণ হয়, তখন উচ্চারণটা কি হয়? আ। আই কুড গিভ ইউ আ। আর ওইরকমই ক্যান যদিও, কিন্তু যখন ক্যান নট হবে, তখন হবে হচ্ছে কান্ট। ঠিক আছে, ওকে। তো সরি আই কান্ট মেক দ্যাট, আই উইল বি অ্যাওয়ে অন আ বিজনেস ট্রিপ, সেড মাইক। তারপরে কি বলছেন? ও তারপরে কি করবে? যে তোমাকে এই সময় হলো না, তাহলে নেক্সট সময় করতে হবে। নেক্সট কোন সময় অ্যাভেলেবেল আছে সেটাই কি বললো? হোয়াট অ্যাবাউট দ্য ফলোইং টিউসডে। হোয়াট অ্যাবাউট মানে কি এখানে?
স্যার এর পরের কখন? হ্যাঁ, এর পরের কখন এই অর্থে এখানে কিন্তু এই জিনিসগুলো অর্থটা বোঝা ইম্পর্টেন্ট, যে এই এই প্রসঙ্গে কি অর্থে ব্যবহার হচ্ছে। যে আচ্ছা তাহলে এটা হলো না, তাহলে তাহলে এখানে হোয়াট অ্যাবাউট মানে হচ্ছে তাহলে। হোয়াট অ্যাবাউট তাহলে কি মানে, এটা লিখে নাও। হোয়াট অ্যাবাউট মানে হচ্ছে হোয়াট অ্যাবাউট মানে হচ্ছে তাহলে। আর একটু আগে একটা কি বললাম, কান্ট মেক দ্যাট মানে হচ্ছে আমার আমার হবে না। মেক মানে কিন্তু এখানে বানানো নয়। আর হোয়াট অ্যাবাউট মানে তাহলে। আচ্ছা আমি লিখছি, দেখা যাচ্ছে? ও লিখছি, এবার দেখা যাচ্ছে না। এই যে আমি কান্ট মেক দ্যাট মানে আমার হবে না লিখলাম, এটা দেখা গেল ওই হোয়াইট বোর্ডটায়? না স্যার। নো স্যার। আর যাই হোক তোমরা লিখে নাও, কান্ট মেক দ্যাট মানে আমার হবে না। আর হোয়াট অ্যাবাউট এখানে এই যে হোয়াট অ্যাবাউট মানে হচ্ছে তাহলে। তাহলে কি জিজ্ঞেস করলো? তাহলে তাহলে হোয়াট অ্যাবাউট দ্য ফলোইং টিউসডে দেন এট 4 o'clock। মানে তাহলে তাহলে পরের মঙ্গলবারে 4টের সময় কি হবে বলে তারপরে আরো ইয়ে করলো, দ্যাটস টিউসডে দ্য 10th of September। মানে এইটা এটা পরের অংশটার মানে ওইটা কোন দিনের কথা বললো বলো তো, ডেটটা কবে? কেউ একটা বলো, কোন দিনের কথা বললো? পরের পরের মঙ্গলবার কি দিন? 10th সেপ্টেম্বর। হ্যাঁ রাইট, 10th সেপ্টেম্বর। 10 সেপ্টেম্বর। তারপরে কি বললো? দ্যাটস ফাইন। কাপড়টাকে টানা খালি হয়ে যাবে। হ্যাঁ, তারপরে বললো দ্যাটস ফাইন, আফটারনুন সুটস মি বেটার এনিওয়ে সেড মাইক। দ্যাটস ফাইন মানে দ্যাটস ফাইন, এই উচ্চারণটা মনে রাখবে। দ্যাট ইজ ফাইন কিন্তু ওটাকে সংক্ষেপে বলার সময় দ্যাটস ফাইন বললো। দ্যাটস ফাইন তার মানে হ্যাঁ ঠিক আছে। দ্যাটস ফাইন মানে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, ওটা ঠিক আছে। তারপরে বললো আফটারনুন সুট মি বেটার এনিওয়ে। আফটারনুন সুট মি বেটার এনিওয়ে মানে বিকেল, বিকেলে আমার এমনিতেও বিকেলে আমার হয়, বিকেলে আমার ফাঁকা থাকে। এনিওয়ে মানে কি? এমনিতেও। ঠিক আছে, এনিওয়ে মানে হচ্ছে এমনিতেও। এই এই কথাটা, এই এনিওয়ে কথাটা অনেক ক্ষেত্রেই দেখবে ইউজ হয়। সেটা হচ্ছে আমার বন্ধ হয়ে গেল। এনিওয়ে মানে কি বললাম? এনিওয়ে মানে হচ্ছে এমনিতেও। এমনিতেও। হ্যাঁ, এমনিতেও আমার বিকেলে বিকেলেই হয়। তারপরে বললো মাইক হ্যাড দ্য মর্নিং অফ এন্ড হি ডিসাইডেড টু গো এন্ড গেট হিজ হেয়ার কাট। হি থট দ্যাট হি উড বি এবল টু গেট ইট ডান রাইট অ্যাওয়ে বাট হি ওয়াজ রং। মানে তারপরে গেল, গিয়ে ও দেখলো মানে চুল কাটাতে গেছে, তো ভেবেছিল যে চুল কাটিয়ে আগে চুলটা কাটিয়ে তারপর চলে যাবে, কিন্তু দেখতে পেলো যে মানে একটা বেশি টাইম লেগে গেছে। তো তাহলে ওকে তাহলে কি করতে হবে? আবার ফোন করতে হবে, ফোন করে ইয়ে করতে হবে। তো বললো সরি বাট ইউ উইল হ্যাভ টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। মানে ও ও আবার ইয়ে ওই রিসেপশনিস্টকে ফোন করেছে আর কি। তো ফোন করে বললো যে না আমার হবে না। তো তখন বললো যে মানে জাস্ট ওই দিনই ওর দেরি হয়ে গেছে আর কি। তো তখন বলছে যে দেরি হয়ে গেছে, তখন বলছে আমি একটু দেরিতে আসবো। ও বলছে না না এখন আর হবে না, দেরিতে আসলে হবে না। তখন বলছে সরি বাট ইউ উইল হ্যাভ টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, উই আর অলওয়েজ ভেরি বিজি অন ফ্রাইডে সেড দ্য রিসেপশনিস্ট। I could fit you in at 1 o'clock if you like. এখানে সবুজ যে অংশটা হাইলাইটেড আছে সেটা লক্ষ্য করো। সেটা হচ্ছে সরি বাট, এটা উচ্চারণটা আমি কি করলাম? কেউ একটা বলো। ইউ অ্যাপোস্ট্রফি ডাবল এল, এটার মানেটা কি? মানে ফুল ফর্ম কি আর আমি কি উচ্চারণ করলাম? এর ফুল ফর্মটা হচ্ছে ইউ উইল। হ্যাঁ গুড সৌম্যজিৎ, গুড। আর উচ্চারণটা কি হবে? ইউইল। ইউইল ইউ ইউ উইল না, একসঙ্গে উচ্চারণ হবে। ইউ উইল হ্যাভ টু মেক, ইউ উইল হ্যাভ টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ ইউ উইল।
তাই ইউ উইল হ্যাভ টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, তার মানে কি তোমাকে আরেকবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর উই আর অলওয়েজ ভেরি বিজি অন ফ্রাইডেজ সেড দ্য রিসেপশনিস্ট। তারপর দেখো পরের হাইলাইটটা দেখো, আই কুড ফিট ইউ ইন অ্যাট 1 o'clock ইফ ইউ লাইক। এটার মানে কি? আই কুড ফিট ইউ এর মানেটাই হচ্ছে আই কুড গিভ ইউ অ্যান অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ হ্যাঁ ঠিক। মানে আমি মানে একটার সময় আমি মানে ফাঁকা থাকি। একটা সময়ের যে স্লটটা আছে, একটা সময় যে ফাঁকাটা আছে, সেই ফাঁকাটার মধ্যে আমি তোমাকে দিতে পারি, আমি তোমাকে ঢোকাতে পারি। ওইটার মানে হচ্ছে আই কুড ফিট ইউ। আই কুড ফিট ইউ মানে এইভাবে বলছে যে ওই জায়গাটার মধ্যে তোমাকে, ঠিক আছে তোমাকে দিয়ে দিচ্ছি। আই কুড ফিট ইউ, এই 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 যে এই ইনফর্মাল টার্মগুলো এখানে যদিও বা ফর্মাল অ্যাপয়েন্টমেন্ট নিতে গেছে, কিন্তু যেহেতু কনভারসেশন হচ্ছে, কথোপকথন, তো এইভাবে বলা হয় আই কুড ফিট ইউ ইন অ্যাট 1 o'clock। এটার মানে হচ্ছে এটা যে আমি তোমাকে একটা সময়ের অ্যাপয়েন্টমেন্টটা দিতে পারি ইফ ইউ লাইক। ওটা ওই যে ইফ ইউ লাইকটা মানে তোমার যদি ওটা হয় আর কি। তারপরে কি বললো, নো দ্যাটস নো গুড। দ্যাটস নো গুড মানে না ঠিক আছে। হ্যাঁ, এখানে লক্ষ্য করো নো গুড না বলে, কিন্তু নো গুড মানে কি হচ্ছে, নো মানে না, গুড মানে ভালো, তার মানে ওটা ভালো না। তাহলে ওটা ওটা ভালো না মানে দ্যাটস ব্যাড বলতে পারতো, কিন্তু দ্যাটস ব্যাড এর অন্য মানে। দ্যাটস নো গুড মানে আমার জন্য ওটার কোনো লাভ হচ্ছে না, ওটা দিয়ে হবে না। দ্যাটস নো গুড সেড মাইক। আই অ্যাম মিটিং আ ফ্রেন্ড ফর লাঞ্চ। লাঞ্চ মানে কি? দুপুরবেলার খাওয়া। হ্যাঁ, দুপুরে খাওয়া। তার মানে আমার একটা বন্ধুর সাথে দুপুরের খাওয়ার জন্য আমি একটা বন্ধুর সাথে লাঞ্চ করব, তো আমার ওটা হবে না। দ্যাটস নো গুড মানে ওটা দিয়ে আমার লাভ নেই। ওকে, তারপরে বলছে ওয়েল উই হ্যাভ হ্যাড আ ক্যান্সেলেশন এট 6 o'clock, ডাজ দ্যাট সুট ইউ? এটা মানে হচ্ছে আচ্ছা ওটা হবে না তো, তাহলে আচ্ছা আমাদের আরেকটা ক্যান্সেল, একজন 6টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল, সন্ধ্যা 6টায়, ওটা একজন ক্যান্সেল করেছে, ওটা কি তোমার হবে? তারপরে বললো কি, ইয়েস দ্যাট সুটস মি ভেরি ওয়েল। সুটস, সুটস মানে কি? সুটস মানে কি হচ্ছে তাহলে এখানে? দ্যাট সুটস মি ভেরি ওয়েল মানে কি হচ্ছে? হ্যাঁ আমার এই জানি। এই এই টাইমটা আমার জন্য খুব ভালো। হুম, হ্যাঁ দ্যাট সুটস মি ভেরি ওয়েল মানে হ্যাঁ আমার হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে কতগুলো আমরা খুব ভালো জিনিস শিখলাম। কি শিখলাম সেটা হচ্ছে, 1 নম্বর তো আমরা আগেরটাতেও শিখেছি যে যখন তুমি কাউকে কিছু জিজ্ঞেস করছো বা কোনো মানে পোলাইট অর্থে উইলের থেকে উড, ক্যানের থেকে কুড, মেয়ের থেকে মাইট, শ্যালের থেকে শুড, এই যে পাস্ট ফর্ম গুলো, এই পাস্ট ফর্ম গুলো পোলাইটনেস এর জন্য ব্যবহার হয়। তাহলে আমরা ওইখানে যাই আবার। এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এইগুলো তোমরা লিখে নাও। অ্যাপয়েন্টমেন্ট লেসনে আমরা কি কি শিখলাম সেটা হচ্ছে, 1 নম্বর কোনো পোলাইটনেস এর জন্য অক্সিলারি ভার্বের দাঁড়াও, উইল, শ্যাল, ক্যান, মে। উইল, শ্যাল, ক্যান, মে এই জিনিসগুলোই জেনারেলি প্রশ্ন করতে ব্যবহার হয়। হ্যাঁ, ফিউচারের প্রশ্ন মানে কাউকে যদি তুমি কিছু জিজ্ঞেস করছো, কিছু রিকোয়েস্ট করার জন্য, কিছু নেবে বা তার কাছ থেকে কিছু চাইবে, তার জন্য এই এই জিনিসগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, পোলাইট প্রশ্ন করার ক্ষেত্রে পোলাইটনেসের জন্য ইত্যাদি, উইল, শ্যাল, ক্যান, মে ইত্যাদি ভার্বগুলোর
পাস্ট ফর্ম, অর্থাৎ উড, শুড। শুডের কিন্তু আবার অন্য মানেও আছে। শুডের মানে কি বলতো, তোমরা জানো? উচিত। উচিত। হ্যাঁ উচিত। এখানে কিন্তু অন্য, অ্যাকচুয়ালি আমি শেলটা কেটে দিই, এটা কনফিউশন করা দরকার নেই। আজকাল শুড খুব একটা ইউজ এমনিতেও হয় না, শুডটা কেটে দাও। আচ্ছা, উড, কুড, মাইট। উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট, ব্যবহৃত হয়। যেমন যেমন এখানে আমরা কি দেখলাম, এই এটার ক্ষেত্রে যেমন would you like an appointment, বা could you give me some, কি বলবো, banana। ঠিক আছে, বোঝা গেল? Yes, sir. আচ্ছা, তারপর 2 নম্বর আমরা কি শিখলাম, সেটা হচ্ছে হয়তো এখানেও পরে যে আই কুড গিভ ইউ অ্যান অ্যাপয়েন্টমেন্ট বললো। তারপরে আমরা আরেকটা শিখলাম, এই যে কান্ট মেক দ্যাট। 2 নম্বর এটা আমরা শিখলাম যে কান্ট মেক দ্যাট, তোমরা আগেই লিখেছো। কান্ট মেক দ্যাট মানে আমার হবে না, আমি বানাতে পারবো না, কিন্তু না, আমার হবে না। এটা হচ্ছে আমার হবে না অর্থে ব্যবহার হয়, মানে বিশেষ করে এটা হচ্ছে ইয়ের ক্ষেত্রে, কোনো সময়ের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, বিশেষ করে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে হয়, অ্যাপয়েন্টমেন্ট বা সময়ের ক্ষেত্রে। আচ্ছা, তারপর 3 নম্বর আমরা শিখেছি, এটা তোমরা আগেই লিখেছো। 3 নম্বর আমরা শিখেছি হচ্ছে হোয়াট অ্যাবাউট, মানে হচ্ছে তাহলে। আর কি শিখলাম, আরেকটা আমরা কি শিখলাম, আরেকটা শিখলাম হচ্ছে আই কুড ফিট ইউ। এটা মানে হচ্ছে আমি তোমাকে ওই সময়ে, মানে ওই সময়ের স্লটে ঢোকাতে পারি। ঠিক আছে, সবাই লিখেছো? Yes, sir. হ্যাঁ স্যার। স্যার আচ্ছা, তাহলে আজকে সময় হয়ে গেছে, আমরা তার আগে জাস্ট অ্যাকচুয়ালি এটা তো এক্সারসাইজ করা দরকার। তোমাদের কাছে এই বইটা আছে, যেটা থেকে পড়ানো হলো আজকে? No, sir. নো না স্যার। স্যার। No, sir. কি আচ্ছা, বললেন? এই যে যে বইটা থেকে, এই যে বইটা থেকে পড়াচ্ছি, এই বইটা আছে তোমাদের কাছে? না স্যার। নো স্যার। আচ্ছা, স্যার এই বইটার নামটা কি? এই বইটার নামটা হচ্ছে ইংলিশ ফর সোশ্যাল এক্সপ্রেশন বাই বেটি কার্কপ্যাট্রিক। আমি তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি এটা, আজকে যেগুলো পড়ানো হলো। পাঠিয়ে দিন। হুম, স্যার বইয়ের নামটাও একটু মেসেজ করে দেবেন।
হ্যাঁ হ্যাঁ করে দেবো, ওইটা পাঠিয়ে দেবো। এই দেখো এখানে এই দেখো ইউজফুল এক্সপ্রেশন, এই জিনিসগুলো তোমরা একটু দেখে নেবে। এই যে অল রাইট মানে হচ্ছে ইউ সে দ্যাটস অল রাইট when you are agreeing to an appointment or meeting which someone has suggested। হ্যাঁ, যেমন we could give you an appointment at 4 o'clock this afternoon, that's all right, I'll come back then। মানে ওকে 4টের সময় অ্যাপয়েন্টমেন্ট দিতে চাইলো, ও সেটা স্বীকার করলো, এগ্রি করলো, সেই জন্য বললো দ্যাটস অল রাইট। বা যদি কেউ বললো আই কুড গিভ ইউ টুমরো ইভিনিং আফটার ওয়ার্ক ইফ দ্যাট সুটস ইউ, ইয়েস দ্যাটস অল রাইট, আই উইল কাম টু ইউর অফিস। ঠিক আছে, এখানে লক্ষ্য করো যে এটা হচ্ছে এগ্রি করার জন্য ব্যবহার হচ্ছে। অল রাইট মানে হ্যাঁ আমি এগ্রি করছি, মানে আমার হবে, ওটাকে বলছে ইয়েস দ্যাটস অল রাইট। এবং তারপরে আরেকটা শব্দ দেখো, আরেকটা বাক্য ব্যবহার করছে, সেটা হচ্ছে হ্যাঁ আমার হবে, ঠিক আছে তাহলে তখন দেখা হবে, আমরা বলি না ওইরকম ভাবে আই উইল কাম টু ইউর অফিস, বা আগেরটাই বললো আই উইল কাম ব্যাক দেন, ঠিক আছে তাহলে আমি আসবো, বা ঠিক আছে আমি অফিসে আসবো, ওইরকম। অল রাইট বলার পরে জেনারেলি ওই আরেকটা শব্দ, আরেকটা যে পার্ট, এটা ইউজ করলে মানে একটা অ্যাফার্মেটিভ অর্থ হয়, মানে মানে ভালো অর্থ। তুমি যদি শুধু দ্যাটস অল রাইট বলতে, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে অর্থটা উল্টো হয়ে যায় বা অতটা পোলাইট হয় না, বুঝতে পারছো? ধরো ধরো হচ্ছে রুদ্র, তোমাকে আমি বলছি নেক্সট রবিবার আমি ক্লাসটা 8:30টার বদলে 7:30টায় নেব, ঠিক আছে? তো আমি তোমাকে বলছি রুদ্র, নেক্সট উইক I'd like to have the class at 7:30, would that work for you? বলো, অ্যান্সার দাও। কই গেল? আচ্ছা দীপম অ্যান্সার দাও, দীপম। Yes, sir. I would like to take the class next Sunday at 7:30 p.m. instead of 8:30, would that work for you? Sir, in the time I have my tuition. হ্যাঁ তো তাহলে হ্যাঁ ওকে what about 8? এটা কিন্তু আমি এমনি বলছি জাস্ট কনভারসেশন করার জন্য, হ্যাঁ ক্লাস 8:30তেই হবে। What about 8? Sir, in that time I could not join the class exactly 8 p.m. আচ্ছা There is a chance to be late. ওকে আচ্ছা ভাস্বতী, would 9 p.m. work for you if we take the class at 9 p.m. next week? That's all right. I will attend the class. গুড, নাইস, এই তো এইভাবে বলতে হবে। আচ্ছা সৌম্যদীপ, if we take the class at 6 p.m. on next week, would that work for you? No, sir. That's all right. নো, নো এর ক্ষেত্রে দ্যাটস অল রাইট হবে না। নো এর ক্ষেত্রে তুমি ওই যে দীপম যেমন বললো, নো এর ক্ষেত্রে তোমার হবে না, তুমি ওটা বলবে না, তখন বলবে সরি আই হ্যাভ সামথিং। তোমার কি আছে বলো ওই সময়, সেটা বলো ভালো করে। আই হ্যাভ আ টিউশন অ্যাট 6 p.m. বা এরকম কিছু একটা। হ্যাঁ স্যার, আমার ওই সময় টিউশন আছে। হ্যাঁ ইংলিশে বলো। I read tuition for at 6 p.m. না আই রিড হবে না। আমি যদি তোমাকে বলি would 6 p.m. work for you, তুমি বলবে নো সরি আই হ্যাভ আ টিউশন, আই হ্যাভ আ টিউশন at 6 p.m. বলো। ওই সরিটা ওখানে তুমি অ্যাকচুয়ালি জাস্ট পোলাইটনেস এর জন্য ব্যবহার হবে। সরি আই হ্যাভ আ টিউশন at 6 p.m. Sorry, I have a tuition from at 6 p.m. Okay, in that case would 8 o'clock work for you? Yes, sir. All right. ওকে, আর তারপরে তোমাকে আরেকটা জিনিস ইউজ করতে হবে, ইয়েস দ্যাটস অল রাইট, আই উইল অ্যাটেন্ড দ্য ক্লাস, এরকম কিছু একটা তারপরে বলতে হবে, ঠিক আছে? Yes, sir. ওকে, এই তো বুঝতে পেরেছো তোমরা, ভালোই পারছো তো।
তো তারপরেই তো এইগুলো আমরা বললাম, এই যে ফিট, আই কুড ফিট ইউ ইন, এখানে তুমি এই যে ইউ সে ইউ কুড ফিট ইউ when someone is offering to find enough time, মানে তোমাকে give someone an appointment, তোমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য একটা টাইম দিচ্ছে তোমাকে, তখন ফিট ইউ ওই কথাটা ইউজ হয়। যাই হোক, তো আজকে সময় হয়ে গেছে। এই ইয়েটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, এই আজকে যে দুটো লেসন আমরা কভার করলাম, তোমরা এই জিনিসগুলো দেখবে। হ্যাঁ, যতটা আমরা কনভারসেশনটা পড়িয়েছি, এই যে কনভারসেশনটা হলো পড়িয়েছি, তার সাথে সাথে তোমরা এই ইউজফুল এক্সপ্রেশন গুলো পড়বে। এগুলো ইংলিশে লেখা আছে ঠিকই, তোমরা তো জানোই গুগলে সব ট্রান্সলেশন খুঁজে নেওয়া যায়, বা এখন তো হোয়াটসঅ্যাপেও ট্রান্সলেশন খুঁজে নেওয়া যায়। এগুলো তোমরা পড়বে, পড়ে বুঝতে না পারলে গুগল থেকে মিনিং গুলো দেখে দেখে বোঝার চেষ্টা করবে, আর যদি না পারো তাহলে গ্রুপে বলবে, আমি তোমাদেরকে হেল্প করব। নেক্সট দিন এটার ভিত্তিতে তোমাদেরকে ক্লাসের শুরুতে এই দুটোর উপর তোমাদেরকে একটু কনভারসেশন করানো হবে। তো সেটার জন্য তোমরা রেডি থাকবে, ওটার উপর গ্রেডিং হবে। ঠিক আছে, এই দুটো চ্যাপ্টার আমি তোমাদেরকে গ্রুপে পাঠিয়ে দেবো, তোমরা এই দুটো চ্যাপ্টার একটু দেখে নেবে। বিশেষ করে এই যে ইউজফুল এক্সপ্রেশনটা আছে এইটাতেও, এবং আগে যেটা পড়ানো হলো সেটাতেও। ঠিক আছে? ইয়েস স্যার। ঠিক Yes, আছে, sir. সবাই ভালো থাকবে। আর তোমাদের কটা ক্লাস মিস হয়েছে একটু বলবে? দুটো ক্লাস মিস হয়েছে না লাস্ট বললে? হ্যাঁ স্যার, দুটো ক্লাস। স্যার দুটো ক্লাস। দুটো ক্লাস, তিনটে ভাস্বতী তুমি দুটো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই দুটো ক্লাস তোমাদেরকে কোনোভাবে ইয়ে করিয়ে দেওয়া হবে, মেকআপ করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে। টাটা, গুড নাইট। গুড নাইট। আমরা বিদায় দিচ্ছি, ওই জন্য আমরা গুড নাইট বলবো সবাইকে। ঠিক আছে? এখন গুড নাইট স্যার। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট।